أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما صدق الله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. সাবল তুরসি বড় মূল্যবান একটা আমল। এই আমল আল্লাহ নিজে করি আমরা কইছেন করবার লাগে। দুরূদ শরীফের দ্বারা মানুষ ফায়দামন্দ হয়, বেশি ফায়দামন্দ হয় যদি আল্লাহর হবিবর দিকে খেয়াল করিয়া পড়ে, রোজায় আতরের দিকে খেয়াল করি, গুম্বুদে খাজরার দিকে খেয়াল করি। সাদা দুরুদ পড়িয়া সব পাইবা কিন্তু লজ্জত লাগতো না। আল্লাহর হবিবর পক্ষ থেকে দুরুদের বদলা যে হাদিয়া এটা নসিব হইতে যায়। আর দিল মন মজাইয়া আল্লাহ নবীর দিকে দিল মাইল করিয়া রোজা শরীফ যদি কেউ দেখেন দেখিয়া গুম্বুদে খাদরার তো ছবি দেখছেন দেখিয়া যদি ফড়ই আমরা যদি ফড়িতে আমরা লাভবান হইব। মদিনা শরীফ তিনি আমরা ফয়াজ ভাই ও খেয়ালে পড়ো কামি দেখছেন ফয়লা কেউ পড়িয়া বইতাছে আপনারা আমার পড়া হুন্ডা না লগইয়া পড়িতে কেন আমি খেয়াল করছি। আইসেন যখন ঠান্ডার মাঝে মাটির বইছেন কিছু হাসিল করিয়া যাওয়ার দরকার আছে না মাদকা। আমি অনুরোধ করি আপনারা যারা হরি হরি বইছেন শীতর দিন এখান হইল সব এখান হয়েছে একবারে এখান ও আঙ্গুলের মাথা জেলে এখান হয়েছে সব এখান ইনশাল্লাহ এখানও বইলে মজা পাইব। হরিয়া বাত মজা নাই সব কয় বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। करम की नजर जब पड़े मुझ पे मौला कदूरत मुक़द्दर बदल जाए मौला। बिस्मिल्लाह वल्हम्दुलिल्लाह अस्सलातु वस्सलामु अलैका या करन से मोहब्बत का वो मिल गया था हमारी मोहब्बत का समरा मिले इनायत हो मौला। बिस्मिल्लाह वल्हम्दुलिल्लाह अस्सलातु वस्सलामु अलैका या अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। दिल मेरा मुश्ताक है
दीदार मदीना तस्लीम रोज़ा से मिले दिल में सकीना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। ऐ रब तेरे महबूब की दीदार दिखा दे, दिल मेरे को मखज़ने असरार बना दे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। आफाक से आता है सदा हदिया तस्लीम, दिल पे गुदा करने आया अपनी को तस्लीम। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही। या साहिबल जमाल व या सय्यिदल बशर मिन वजहिकल मुनीरी लक़द नव्वरल क़मर। बलगल उला बिकमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि। ला युमकिनु सनाउ कमा कान हक़्क़ुहु बादल खुदा बुजुर्ग तुई किस्सा मुख्तसर। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि। जनाब सद्र मोहतरम अलहाज मोहम्मद अलाउद्दीन साहेब सभापति उत्तर माद्रासा, मंचे उपविष्ट उलामाए केराम, एलाकार गण्यमान्य विशिष्ट मुरब्बियान, हजरत आसातिज़ाए केराम, मुरब्बियान आज़म, प्रिय जुबक भाई हल, छात्र भाई हल, আল্লাহ রব্বুল ইজ্জতের দরবার অসংখ্য গণিত শুকরিয়া। আল্লাহ আমরার আজকে গভীর রাত চারিকাটি চক সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার বাৎসরিক জলসা, আমরার পীর মুর্শিদুর ইসালে সবর মাহফিল হযরত মঞ্জুর আলী সাহেব রহমতুল্লাহ ইসালে সবর মাহফিল দূরতনে খাসাতনে এই নেক মজলিসের শরীকি বার তৌফিক দিয়েছেন। আমরা খুশি না বেদার হাসানি তে আল্লাহ যে আমরা বালা মাহফিল বইবার সুযোগ দিয়েছেন, খুশি হইয়া দিল তো না আওয়াজ দি ফরুকা আলহামদুলিল্লাহ। যদি মরি যাইতাম তো গতবার এই মাহফিল ইসলাম এবার আইতাম পারলাম। হ্যাঁ, আল্লাহ হায়াত দিছেন করিয়াও আইতাম পারছি, নতুন না কেন আল্লাহ হায়াত দিছেন করিয়া আইতাম পারছি। ই গ্রাম ই গত মাহফিলের বাদে ই মাহফিলের আগে মানুষ মরছেন নি? আল্লাহ আপনাদের মায়া করছেন, হায়াত দিছেন। আর আমরা খামো লাগাইছি সময় আমরা মাহফিল আইছি। আপনি আমি কিছু মানুষ বারা আছে ইনো গিয়া কিতা করতায়, গতবারও ওয়াজ হয়েছে, আজকের দিনে জুম্মাতেও ওয়াজ হয়েছে, সাবনের জুম্মাতেও ওয়াজ বিদাতি কিতা করতায়।
আচ্ছা ঠিক আছে, শুনোতে একটু গরম হয়ে শুনিল, আর নাইলে তো মেসা বলে তাদের করবা আর মাদ্রাসা আল্লাহ করাইবা। ইলা অবহেলা যারা করিয়া বাড়িয়ে করে বনো আসুন। আর আপনারা যারা বাড়িঘর ছাড়িয়া, আরামর বিছানা ছাড়িয়া, চা পানি নাস্তা ছাড়িয়া, খানি ছাড়িয়া, সোফা সেট ছাড়িয়া, কম্বল ছাড়িয়া আপনারা আইছেন আল্লাহর হাবিবর মাদ্রাসার মাহফিল। আমি গতবার কিতা দেখলাম, আর এবার কিতা দেখে রাইয়া দেখি খালি সুন্দর আর সুন্দর। গতবার যে সুন্দর যাচ্ছি গিয়া গপ করছি, ওই একটা মাদ্রাসা বড় পরিচ্ছন্ন পরিবেশ। আজ গিয়া তো আরো বেশি গপ করা লাগবে। অত সুন্দর স্টেজ, অত সুন্দর মাঠ, অত সুন্দর মাদ্রাসা, আপনারাও সুশৃঙ্খল। তো সাহাবকল, আল্লাহ যে এই পরিবেশে আপনারা বয়স হয়, আজকে দোয়া করি আমরা বলি, আল্লাহ আমরা মরলে তো দুই জায়গার ঠিকানা, খেরুর ইল্লিনো, খেরুর সিজ্জিনো। ইল্লিনো কারা যাইবা নেককার হল, সিজ্জিনো বদকার হল। আল্লাহ আমরা যারা অন্য বইছি আর যারা আইয়া বইমু, আমরা সব তুমি ইল্লিনো করা জায়গা দিয়ে হোক। ইল্লিনো গেলে সব তার খবর লইন মানুষে। আমার বড় ভাই সব মারা গেল, থাইন খানো, হ্যাঁ আরেকজন গেছেন জিখাইবা যে আমার যে হুরু বোন তুই আছে, আমি না আসেননি। সিজনে গেল, এই টাইম নাই। খামারের গড়ে গেলা জঙ্গার ছুটাইব লাগি দিলা, এক লুয়া আউতরা তুলা মারে, আর এক আউতরা দিয়ে বাড়ি মারে, মাতুন না। খামারের গড়ে গেছেন নেন, একজনে বাড়ি মারে, আর একজনে তুলা মারে। সিজনে গেলে ও অবস্থা হইব, আর ইল্লিনও গেলে রসর গো হইব। আমরা ইনো ফয়লা বইছি না, বিলকুলও না। আমরা আলমে আরো এটা মানুষ এখানে বইছি। ফমান তাআরাফা তাআলাফা, আমরা হনো মিল আছিল, এর লাগি হনো ইয়া মিলছি। আমরা হিনো যদি বেমিল হইতো, তাখালাফা তাফারাকা, হিনো ইখতিলাফ হইলে ইনো আলাদা আলাদা। আল্লাহ যে আমরা রে এখানে করছেন এক মজলিস, আমরা সব খুশি হইয়া আল্লাহ শুক্রিয়া আদায় করি। হাসরের ময়দানে আল্লাহ যেন আমরা রে ইল্লিনো এবং জান্নাত এখানেও করেন সবক, আল্লাহুম্মা আমিন। দিল তো না কইছেন তো, অন্তনে হোক আল্লাহুম্মা আমিন। দিলের ভাষা আর মুখের ভাষা মিল হইলে এই ভাষারে আল্লাহ গুরুত্ব দেন। যার মুখের ভাষায় আর দিলের ভাষায় মিললে আমরা কইয়ের মাতি না। এনে রইল গিয়া সামনে পড়লে আপনারা কলতা দিলে গিয়ালে কইব বলা গেছে, মাতেন না। ইলা মানুষ সমাজে এই ধরনের মানুষ আছে না, গেলে আপনার ঘরের গাই রশি ছেড়িয়া বুঝা দাঁড় দিলাইব, আসলে কিচ্ছু নাই। আমরা চিনি লাই, আল্লাহ ওরারে চিনুন। আমরা দিল দিয়ে কইছি না মুখ দিয়ে কইছি? যদি দিল দিয়ে কইতাম পারি তো ইনশাআল্লাহ ই খোয়া খামো লাগবো। আল্লাহ ডাকার মতো ডাকলে শুনেন না, শুনেন না, কথা ঠিক নিয়ে না। তো সাহাবকল, আমি তোরা আগুয়াই, আল্লাহ আমরা এই ইমান দিছেন, আর আমরার ইমান হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমরা ইমান দিছেন এক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে। খালি ইমান আনছি না, আমরা ইমান আনছি 1,24,000 পয়গম্বরের উপরে। প্রত্যেক নবীর কৌমে উম্মতে ইমান আনছেন খালি তার নবীর উপরে, আর আখির জামানার নবীর উম্মতে তার নবীর উপরে ইমান আনছে তো আনছে, বাকি সব নবীর উপরেও ইমান আনছে। হোক চাই অত নবীর উপরে ইমানদার মানুষের ইমান শক্তিশালী হইব না। প্রত্যেক নবীর উম্মত হলে যার যার নবীর উপরে অবতারিত কিতাবের উপরে ইমান আনছে, কিন্তু উম্মতে মুহাম্মদীর আল্লাহ তামাম কিতাবের উপরে ইমান আনার তৌফিক দিছেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া কিতাবিহি নাই ওয়া রাসূলিহি নাই ওয়া রুসুলিহি ওয়া কুতুবিহি। কিতাবর জমা কুতুব, রাসূলের জমা রসুল। কন্যা সুবহানাল্লাহ। রসুল আর নবীর মাঝে পার্থক্য আছে। নবী সব রসুল নবী, কিন্তু সব নবী রসুল নাই। বুঝলেন কিতা বলছি? সব রসুল সব রসুল নবী, কিন্তু সব নবী রসুল নাই। রসুল কতজন? 6 লক্ষ নবী এগুলোর মাঝে রসুল হইলা 313 জন।
ছাত্র দ্বারা মনে রাখি তার ইলিম। 6 লক্ষ নবীর মাঝে রসুল হইলা কন্যা 313 জন। 6 লক্ষ সাহাবীর মাঝে বদরি সাহাবী হইলা 313 জন। সুবহানাল্লাহ কইতেন। তাহলে 313 একটা গুরুত্ব আছে। রসুল 313 জন আর আসহাবে বদর হইলা 313 জন। 313 খুব গুরুত্বপূর্ণ সংখ্যা। বদরের যুদ্ধের এত গুরুত্ব, যত সাহাবী হল বদরের যুদ্ধত অংশগ্রহণ করছেন সবরে আল্লাহ অ্যাডভান্স মাফ করে দিলাইছেন। জীবনে যত গুনাহ করো আর গুনাহ খাতার তুলতাম নাই, আমার নবীর দুর্দিনে আশেপাশে দাঁড়াইছো, তোমার তান্ডে আমি আগাম মাফ করিয়া দিলাইলাম। আল্লাহ নবী কইন, ও বদরি সাহাবী হল তোমার তার লাগি খুশখবরি আইছে, ইয়ামালু মা শিতুম ফাকাদ গাফারতু লাকুম। আল্লাহ জানাইছেন তোমরা দেতাওয়ার লাগে এখন তনে করিও, আল্লাহ তোমার তান্ডে অ্যাডভান্স মাফ করে দিলাইছে। চিন্তা করো কোন মাফ, কোন ওলা মাফ করে দিছেন। গালিবান হযরত সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তান আত্মীয় স্বজন বাড়িতে আইছেন, মক্কা শরীফ হিজরত করিয়া নবী লগে আইছেন। আর একটা যুদ্ধ ঘটে দিব, বনি মুস্তালিকর যুদ্ধ। তাই এক বার্তাবাহক বেটির মাধ্যমে খবর এখন তান বাড়ির জানাই নিছে, চিঠি ফাটাইছে, চিঠি লেখি। এখন এটা হইল গিয়া মারাত্মক অপরাধ যে অপর পক্ষের যুদ্ধের খবর আগে জানানি, কথা বুঝছেন না? এটার শাস্তি কিতা? শাস্তি হইল মৃত্যুদণ্ড। শাস্তি মৃত্যুদণ্ড, বুঝেন তো? একলগে তান্ডে মারিল, ফাঁসি দেও। ই সাহাবিয়া খবর পাঠাইছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে হনো, আলী তুমি যাও অমুক হৃদয়ে খাক নামক জায়গাত গিয়া বেটি মানুষরে পাইবাই। ও বেটির কাছে একটা চিঠি আছে, ও চিঠিটা সিনাইয়া লইয়া আইবাই। এই বেটির হৃদয়ে খাকো পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা যাইতে যাইতে হনো ফসিবা আল্লাহ নবী আওখান কইতে পারছে। এই বেটির কাছে চিঠি দিছেন তেন আওখান রাসূলুল্লাহ কইতে পারছে। কথা বুঝলেন? আচ্ছা, এখন এই জমানাত আইন আছিল, তার কাছে চিঠি দেওয়া হইব, এই চিঠি পড়তে পারত না। আমরা দেশের ফিওনে চিঠি ফারিয়ে পড়তে পারবেন, চাকরি থাকতো না, শেষ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দ্রুতগামী গুড়া লইয়া ই বেটিরে ঠিক হৃদয়ে খাক নামক জায়গাত গিয়া আটকাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের যেখানে কইছেন ওখানে গিয়ে পাইছেন। এর নাম হইল নবী, যেন কইতে পারে। আঠানির বাদে বেটিরে কইল, বেটি তোমার কাছে চিঠি আছে, একটা চিঠিটা তুমি আমার হাতে দেও। এই বেটি কইল, আমার কাছে চিঠি বিটি কিচ্ছু নাই। বেটি ডিউটিও করা, তোমার কাছে চিঠি আছে, আমি কই আর বালায় বালায় দিলাও, আনাইলে অসুবিধে। কন্যা চিঠি কই দেখো, চিঠি যদি দেও না কি কি পদক্ষেপ নেব তোমার বিরুদ্ধে জানাই দেই। তোমার সারা শরীর চেক করবো, কাপড় চোপড় খুলিয়া। যদি সারা শরীর না পাই, তোমার শরীরের চামড়া উতারমু, উঠিয়া চামড়ার তলে দেওয়া মতো ইসনে। যদি চামড়ার তলে পাই না, গুস্ত ফালাইমু চাচিয়া, গুস্তর পিঠে তৈছনে। যদি গুস্তর ভিতরে না পাই, তাহলে হাড্ডি ভাঙ্গিয়া জুড়ি করিয়া দেখবো তোমার হাড্ডির পিঠে চিঠি তৈছনে। অত কড়া বার্তা কেন বুঝছেন না? বুঝছেন কড়া বার্তার কারণ হইল আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ কইছেন তোমার কাছে চিঠি আছে, আর তুমি কইতে নাই। তোমার কথা মিশা, নবীর কথা হাসা। হ্যাঁ হ্যাঁ, সাহাবায়ে কেরামে নবীর ওলা বিশ্বাস করতে, এর লাগি তেন সাহাবী। বালায় বালায় চিঠি দিলাও, নাহলে জান লইয়া যাইতে পারতে না। খেয়ে ফাটাইছেন, খারে ফাটাইছেন, তুমি চিনছ না।
বেটে ডরাইয়া চুলোর বেনির বিটে হারাইছিল চিঠি বার করে দিলাইছে সুবহানাল্লাহ কইতে না হুমকি তো শুনছেন কি যা হুমকি এখন চিঠি লইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন যাওয়ার পরে সাহাবায়ে কেরামের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে যে এই যে চিঠি পাঠাইছেন এনে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক আইনে ধরে লইছে আল্লাহর হাবিবে ফরমান দেওয়া আমার সাহাবী হল কিন্তু বদরের যুদ্ধ অংশগ্রহণ করছেন তুমি তো জানো বলে জিও বলে বদরি সাহাবী হলের ব্যাপারে আল্লাহ নিষেধ দিলাইছেন এরা কোনো দোষ করলে শাস্তি দেওয়া যাইতো না এমনকি মৃত্যুর দণ্ড যদি হয় তাহলে এটাও কার্যকর করা যাইতো না কারণ আল্লাহ জানাই দিয়েছেন ইফআলু মা শি'তুম ফাকাদ গাফারতু লাকুম বদরের যুদ্ধ যারা অংশগ্রহণ করছেন এরার দাম সব সাহাবিতনে আল্লাহর হাবিবর লগে বদরের যুদ্ধ অংশগ্রহণ করার কারণে তার দাম সবচাইতে বেশি হয়ে গেছে শুধু তা না বদরের যুদ্ধ ফিরিস্তা হল অংশগ্রহণ করছে ফিরিস্তা 2 ব্যাটালিয়ন এক ব্যাটালিয়ন 5000 আর এক ব্যাটালিয়ন 3000 সালাসাতু আলাফ আর 5000 5000 আর 3000 কয় হাজার 8000 মতন না 8000 সাহাবায়ে কেরাম 3000 আর ফিরিস্তা হল 8000 313 জন বদরি সাহাবী এরার ব্যাপারে আল্লাহ যে শানদার মানদার ঘোষণা দিয়েছেন ফিরিস্তার তো কিতা নাই কোনো পাপ নাই কোনো দোষ নাই না কিতা তান কিতা বলে 313 জন সাহাবী জেলা 100 লক্ষ সাহাবায়ে কেরামের মধ্যে সর্বসেরা আল্লাহর গণিত ফিরিস্তাগুলোর মাঝে এই 8000 ফিরিস্তা হইলা সর্বসেরা সুবহানাল্লাহ এরা যে যুদ্ধ করছেন কিলা করছেন এরা আল্লাহ যুদ্ধ ট্রেনিং দিয়েছেন কিতা দিছেন সংক্ষিপ্ত ট্রেনিং ওয়াদরিবু ফাওকাল আনাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান তুমি দেন যাইত্রায় ফিরিস্তা হল তুমি দেন মানুষ লাখান যুদ্ধ জানো না শর্ট কোর্স তোমাদের ট্রেনিং দিয়ার তুমি দেন যদি শেপ পাও তেরার গর্দনাথ ছেদ মারি দিও আর যদি পাও না তাহলে আঙ্গুলির সিফাত বাড়ি মারিও গর্দনাথ ফড়ি গেলে এমনি মাটিত ফড়ি যাইবা আর আতর আঙ্গুলির সিফাত যদি বাড়ি পড়ে তাইলে তলোয়ার আত্মনে ফড়ি যাইব এত সুন্দর ট্রেনিং গেলা দিয়া দিলা আর যুদ্ধ হইল বুঝাইতাম পারলাম নি বদরি সাহাবী খদর কত খান কোন মাস এর লাগি বুখারী শরীফ খতম করিয়া বদরি সাহাবী হলোর নাম তিলাওয়াত করিয়া দোয়া করা হয় বদরি সাহাবী হলোর নাম ধরিয়া দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে এই মানুষের নামের অত দাম সব মানুষ সমান নাই কোন মানুষের নাম হইলে জিন্নাত বাগে কথা বুঝছেন আমার এক উস্তাদ লন্ডন তখন শাহজালাল মসজিদের ইমাম হযরত মৌলানা আল্লামা হাফিজ মৌলানা হেলাল আহমদ সাহেব বাড়ি আমরা গুলাফইন লক্ষণ তাই কইছেন আমার এক বেটা জিন্নাত ছুটাইব লাগি কর আমি যাইতাম আমি জিন্নাত ছুটানোর কোনো মন্ত্রতন্ত্র জানি না আর যত মশা বল যায়নি জিন্নাতে খুদাইয়া খাদাইয়া গালিয়া বুকে দে আমি কিতালে যাইতাম বেটা আইসা আমি মসজিদের ইমাম সাহেব আমারে অনুরোধ করে আমার কাছে যে আমার সাপ কুলার কয়েক গেছা চুল আছে সাবর কয়েকটা চুল আমি দেখলাম আমার দ্বারা এটা সম্ভব নয় আমি যাওয়ার সময় সাপ কুলার চুল হচ্ছা আমার পকেটও খামো করে লিয়ে গেলাম যে আমার দেখছে কয় আল্লাহর দোয়াই দি আপনি খান্দালেন না যেন আমি এখন যাই আর কি কেউ কইতে পারে তোমার ফির সাবর শান করতে আমার ফির সাব বলা আসলে লাগে কইয়ার তোমার তোমার ফির সাব নাই তাহলে কইতে পারলে না তোমার ফির সাব থাকলে কইও কোনো বাধা নাই অলি আল্লাহর কারামতের গপ করলে আপনারা এখন ইতা বন্ডামি
আর নায়িকা হলো গপ করলে আপনারা কোনটা তফসির আপনারা আমরা সিনাস কথা ঠিক নিলে না আমরা ইলা নাই যদি এখন সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বিরাদরান ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে এক নবী নাই আমরারে 6 লক্ষ নবীর উপরে ঈমান আনার তৌফিক দিয়েছেন, 104 খান কিতাবের উপরে ঈমান আনার তৌফিক দিয়েছেন। কারণ আমরা আখির জামানার নবী, নবীউল আম্বিয়া, রাসূল রাব্বিল আলামিন, হাবিব রাব্বিল আলামিন, ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন, শফিউল মুজনিবিন, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এর লাগি আল্লাহ আমরা অত মর্যাদা আর অত শান দান করছে। সাবহল আল্লাহ মানুষের জন্মে ভাগ্যবান করেন, ইলে মানুষ আসেনি না নাই অত না কেন। আমি আপনাদের উদাহরণ কই, এক অলি আল্লাহ তান যদি কাওলা দইন জন্ম তান অলি আল্লাহর বেটা হওয়ার কারণে তান মুরিদান হলে তানে সম্মান করবেন না করতেন করবা তো। আমরা সাব কবিলার মিয়াও না আইসেন নানি আপনারা সম্মান করছেন, এর কয়েকটা কারণ সম্মান করার মাঝে একটা হইল ইন আওয়ার সাবর সাহেবজাদা মাতুন না, আমরা সাবর সাহেবজাদা। আর আপনারা তো জানেন না আমরা সাবর সাহেবজাদা হল এরা হকলেও এক একজন সাহেব, ইলিমে আমলে আখলাকে সিরতে সুরতে মুআমালায় মুআশারায় প্রত্যেকেই এক একজন সাহেব। আলহামদুলিল্লাহ। হাজিরিন, আল্লাহ আমরা আমার নবীর উম্মত হওয়ার আখির জমানার নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ আমরা যে মান আর শান দিছেন, ইজ্জত আর দাম দিছেন, এর লাগে আমরা সারা জীবন যদি শুকরিয়া আদায় করি আমরা শেষ করতাম পারতাম না, পারবনি পারতাম। দুনিয়ার তামাম নবীর উম্মতগুলোর ঈমান হইল পয়লা তান নবীর উপরে ঈমান আনছেন, তান নবী আমরা নবীর উপরে ঈমান আনছেন আনিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছিছেন। আর আমরার ঈমান হইল আমরা নবীর মাধ্যমে আমরা আল্লাহর উপরে ঈমান আনিলাইছি। এর লাগি অন্য ধর্মের মানুষে তারা যদি আপত্তি করে বলে আমরা আইলাম আগে বেশ তো যাইতাম ওখানে বাদে বলে আইসো আগে কিন্তু ঈমানের সিলসিলা করে, আর আমরা বাদে আইলেও আমরা ঈমানের সিলসিলা সিলসিলা কি লাগবে বুঝছেন তো। আপনি পাইছেন আপনার বাপ তনে, আপনার বাপে পাইছেন আপনার দাদার তনে মাতেন না, আপনার দাদা পাইছেন আপনার ফোর দাদার তনে বুঝছেন না। এখন আপনার বাপে যদি আপনারা তো থইয়া না গিয়া নাতিরে দিলাইন কিছু সিলসিলাটা বুঝাইবা লাগে। আপনার বাপ মারা গেলে আপনি ফাইতা ওয়ারিস হইতা, আপনার দাদা মায়া করে কইন যে আমার নাতিরে আমি আমার জমিন তেনে 10 কিয়ার দিলাইলাম, তাইলে আপনার বাপ দাদার সম্পদ বাপে পাইতে এর বাদে আপনি পাইতা, কিন্তু দাদা আপনি দেওয়া আপনারে দেওয়ার কারণে আপনি এক সিলসিলা আগাই গেছেন বুঝছেন না। আমরা আল্লাহর হাবিবের উপরে ঈমান আনার কারণে আমরার জরিয়া লাগছে না আল্লাহ পাইতে, আমার রসুল দিয়ে পাইলেছি। আর বাকি নবীর উম্মতে ঈমান পাইতে হইলে তান্তানোর রসুলরে ধরছেন, তান্তানোর রসুলে আমরা রসুলরে ধরছেন, তান্তানোর নবী আমরা নবীরে ধরছেন, দরিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছিছেন। আমরা ঈমানের সিলসিলা থাকে যে কারণে বেহেশত আমরা যাইমু আগে আর অন্যান্য নবীর উম্মত যাইবা বাদে। আমরা নবীর আগে কোনো নবী ব্যস্ত যাইতে পারবেন জি না। ও যে মেরাজ 27শে রজব হইছে না, আল্লাহর হাবিব মেরাজও 4র্থ আসমানে যাওয়ার বাদে দেখুন বিশাল বড় এক সবুজ গম্বুজ, গম্বুজের লেখা দূরতনে লেখা দেখরা হাজিহি কুব্বাতু ইদ্রিস আলাইহিস সালাম। এই গম্বুজটা হইল ইদ্রিস আলাইহিস সালামের খুব মর্যাদার সানে মানে আছেন। আল্লাহর হাবিব আগাইছেন তাই না আগাইছেন, হুজুরে পাক সাহেব সালাম দিছেন, দেওয়ার বাদে আল্লাহর হাবিব ফরমাইন আপনি তো বড় আজ্ঞা আইলে, আপনি তো আগে ব্যস্ত হচ্ছেন। জি না, চেষ্টা করছিলাম খাম হইছে না। সুবহানাল্লাহ কইতেন।
হামাইবার লাগি বহুত ফন্দি ফান্দি করলাম, সব গেট দরজাত গেলাম, প্রত্যেক গেটে লেখা দেখি লা ইয়াদখুলু আহাদুন ক্বাবলা মুহাম্মাদিন ওয়া উম্মতিহি, লা ইয়াদখুলু আহাদুন, কেউ হামাইতে পারত না ক্বাবলা মুহাম্মাদিন ওয়া উম্মতিহি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর তান উম্মত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর তান উম্মত যত সময় ব্যস্ত আমাইছেন না, এর আগে অন্য কেউ ব্যস্ত আমাইতে পারত না। চেষ্টা করছি, খামাইছি। সুবহানাল্লাহ। এর লাগে আমার নবী যে ফরমাইন আনা আউয়ালু মান ইউহাররিকু হিলাকাল জান্নাহ, আমি পয়লা গিয়া বেহেশতর তালা তালা দিমু, এর আগে বেহেশতর তালা লাগাল হইতে না কেউ। আমার যেখানে মান আনতা, আপনি খেয়ে, আমি কইব আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফায়াফতাহুল্লাহু লি, আমারে বেহেশত ঢুকাইবার লাগি বেহেশতর তালা খুলে হইব, ফায়াদখুলানি ফায়ুদখিলানি, আর এর তালা খুলার বাদে আমারে বেহেশত প্রবেশ করানি হইব। মাই ফুকারাউল মুমিনিন, আমার লগই আমার গরিব উম্মত হল বেহেশত হামাই যাইবা। আমরা নবীর দাম আছে নি যাব মাথুন দাম আছেন, ইলে দামি কোনো নবী রাসূল আসেন লেখেও নাই। আমার নবীর তুলনার কোন নবী কোন রসুল জমিনে নাই। প্রত্যেক নবী নবী হইছেন আমার নবীরে নবী মানিয়া, আমার রসুল রে রসুল মানিয়া। প্রত্যেক নবী আফসোস করছেন, আহারে হযরতে আদম আলাইহিস সালাম 70 বার শ্রীলঙ্কা তুনে মক্কা শরীফ গেছেন, গিয়া হজ করছেন। আখের মর্তবাদের সময় তার নবুয়তের দায়িত্ব শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা জানাইছেন, আমার সফিউল্লাহ আপনার দায়িত্ব শেষ, কিতা করতাম তাই বল আল্লাহ আমার দায়িত্ব যখন শেষ, আখেরি জমানার নবী তো মক্কা শরীফ হইব আমরা জানাইছেন। আমি অনুযায়ী তাই যতদিন আইছি না তান বাড়ছাইমু, ফাইলে তো তার উপরে ইমান আনতাম, তানে সাহায্য করতাম, ফাইলে আনমু তানে সাহায্য করবো। আমি তো ইয়ার গিয়া হযরতে আদম আলাইহিস সালাম তান আওলাদ বুঝাইয়া রওনা দিচ্ছেন। প্রতিবার সফরও যাইতে তান ফৌজ জুতা আসিল, কিন্তু এবারে যে তশরিফ নিছেন মক্কা শরীফ যাওয়ার সময় আল্লাহর নবীর পাওয়ার উদ্দেশ্যে যাইতরা, এর লাগি এই সফরে কদমর জুতা খুলিয়া তাই কানো গেছেন, মক্কা শরীফ গেছেন, পয়দল গেছেন, পয়দল পায়ে হাঁটিয়া। কথা বুঝছেন? আল্লাহর হাবিব তো আগের জমানার নবী, কিন্তু তাই বার চাইতে তার সব মারা গেছেন। কোনো মানুষ নাই এখানে, কোনো মানুষ নাই, জনহীন এই এলাকা। এখানেও জনগণের সমাবেশ ঘটিল তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, এর আগে সমাবেশ আসিল না। وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। ওয়াদ ওয়াগরিয়া ওখানো এটার জনমঙ্গল কেন্দ্র বানাইছেন। আর এর আগ পর্যন্ত এটা জনবিহীন মরুপ্রান্তরের মতো আসিল। সুবহানাল্লাহ কইতেন না? কেউ নাই। তাই তো মারা গেছেন, মৌতের সময় গেছে, মারা গেছেন যে তার দফন খেয়ে করতো, খবন খেয়ে লাগাইতো, খবর খানো দেওয়া হইতো। আল্লাহর হুকুমে আল্লাহ জিবরিল আমিনরে ফাটাইলা, ফেরেশতা হল দিয়া হোক সুবহানাল্লাহ। পানির আল্লাহ ফেরেশতা হলে গোসল দিলা, খাফন আনছেন, খাফন লাগাইয়া যে পাহাড় বর্তমান ওহাবি সরকারের বাদশায় তার গড় বানাইছে জাবালে আবু কুবাইস পাহাড়। জাবালে আবু কুবাইস এটা কোনো স্বাভাবিক পাহাড় নাই। ও পাহাড়ের উপরে উঠে ইব্রাহিম আলাইহিস সালাম মানুষের হজ লাগি ডাকিছেন। ওয়াজ্জিম ফিন্নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। বুঝছেন না?
ও পাহাড়ের উপরে রাত দিয়েছেন। পাহাড়ের কত বরকত, ইব্রাহিম আলাইহিস সালামের কদম লাগছে। আর ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ ছাড়ছেন, আসমানে জমিনে যত মানুষ আসলা আর যারা শুনছেন, যারা জবাব দিচ্ছেন, কিয়ামত পর্যন্ত এরা আল্লাহর বাড়ির মেহমান হইবা। যতবার লব্বাইক কইছেন অতবার লব্বাইক কইয়া হাজির হইবা। সুবহানাল্লাহ। জাবালে আবু কুবাইসের মধ্যে একটা গর্ত আছে, এই গর্তর নাম হইল গারুল কানজ। এখন তার অস্তিত্ব হইতা নাই। এই গারুল কানজের মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে দফন করা হইছে। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের মাজার খানো হইতে পারবেন। ইসমাইল আলাইহিস সালামের মাজার হইল, আপনারা যারা আল্লাহর বাড়ির মেহমান হইছেন, আল্লাহর ঘরের হতিম আছে নাই নি, বেড়ে একটা দেওয়া আছে বাড়ি করিয়া হতিম। হতিমর ভিতরে মিজাবের রহমত আছে, নাউড়ি বাদি পানি পড়ে। ও নাউড়ির পানি যেন পড়ে, ঠিক হযরত ইসমাইল আলাইহিস সালামের সিনার উপরে ও পানি পড়ে। এর লাগি মাটির দাম কেনে বলে অসংখ্য নবী রাসূল হল ই মাতাফর নিচে আছে। বহুজনে বহু সংখ্যক কইছেন। আপনারা কইবা তিন নমাজ পড়েন, খবরের উপরে তো নমাজ পড়া যায় না, এটা আপনার নবীর শরীয়ত, আগর নবীর শরীয়ত আসেন না। এর লাগে আকসর নবী হল মাজার শরীফ হল মসজিদের ভিতরে আছে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मोहब्बत आवाज दिया, अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। दर शबे मेराज बुदी जिब्राइल अंदर काबे पाने हादा बर शरीरे गुम्बुदे खदरा तुई। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। आमज़ादा शाह मर्दा हजरत हक रसूल फख्र फर्जंद बनी आदम सफीउल्लाह तुई। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। हाजरीन, हजरत आदम आलाइहिस सालाम আমার নবীর ইন্তজার করছে। ও নবী আমরা নবী, যে নবীরে পাইবার লাগি নবী হলে আফসোস করছেন, উম্মত হইবার লাগি দোয়া করছেন। আল্লাহ সবরে ব্যর্থ করলেও হজরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ একবারে আমার বাদেও তাই নাইবা, আর আমি পাইতাম না, এটা কিলা খানা মাতুন না সই সই বাপ ওর না। আল্লাহ কইন ঠিক আছে, তোমার হইব, যদি কইন না সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ সুসংবাদ দেন, তুমি আমার নবীর আগমনের খবর দেও। তাই কইন ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ হুকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দুনিয়ার মানুষ, আমার পরে যে নবী আইবা, এই আখেরি জমানার নবী, তার নাম হইল আহমদ। তাই না আমার পরে পরেও আইবা আইবা, কিন্তু আমি পাইলাম না, ই দুঃখ সইতা পারেন না। বলেন আল্লাহ আমার বাদেও আইবা, কিন্তু আমি পাইলাম না, কিলা হয়। আল্লাহ এখন যাও, তোমার মাঝখানে তোমারে তুলি নিমু, তোমার হায়াত যতদিন বাকি রয়েছে আমার হবিবর উম্মতে বানাইয়া তোমার আমি আবার জমিনও ফাটাইমু। সুবহানাল্লাহ কইতালি না? আর আল্লাহ আমরা দোয়া করা লাগছে না। সাহাবা বল ইনি কেউ আসেননি, কোনদিন দোয়া করছেন আল্লাহ আমরা তোমার নবীর উম্মত বানাই? জি না,
না চাইতে পাইছি আমরা। আল্লাহ দিছেন লাগিরে ভাই নবীর শুক্রিয়া আদায় করুকা, আল্লাহর শুক্রিয়া আদায় করুকা। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যত ফজিলত আছে এটার উপরে আল্লামা আলভী সাহেবের একটা কিতাব আছে, খাসাইসুল উম্মাতিল মুহাম্মাদিয়া, উম্মতে মুহাম্মদীর বৈশিষ্ট্য। বুঝতেন আপনি একটা কিতাব লেখা যায়, এই বিষয়টা এত গুরুত্বপূর্ণ বিষয়। সুবহানাল্লাহ, অসংখ্য বিষয় আছে যে আপনি আপনার নবীর কারণে আপনার লাগে সহজ হয়েছে, আসান হয়েছে। অসংখ্য বিষয় আছে নবীর কারণে আপনার ইজ্জত আর হরমত বাড়িছে। সুবহানাল্লাহ। তো আজকে আমি একটা আয়াত তিলাওয়াত করছি, এর আলোকে দুই চারটা কথা কইব। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সুবহানাল্লাহ। তাইলে আমরা নবীর মূল পরিচয়টা হইল তাই হইল আল্লাহর রসুল। হইন না? সুবহানাল্লাহ। কোরআন শরীফ আরো 8টি করে আয়াত আছে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ না, তবে তাই আল্লাহর রসুল। হ্যাঁ, আরো 8টি করে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই আল্লাহর রসুল। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ, তাই না আল্লাহর রসুল। কিতাব আল্লাহ রসুল হইলে কি তৈব? রসুল হইলে আল্লাহর লগে সম্পর্ক থাক, রসুল হইলে আল্লাহর লগে কানেকশন থাক। এর লাগি কলিমা তৈবা, কলিমা শাহাদাত, কলিমা তাওহীদ, কলিমা তামজিদ পড়ছি নি আমরা। এই 4টা কলিমার মাঝে নবীর 6টা পরিচয় আছে। 4 কলিমায় 6 পরিচয়, মাতকা 4 কলিমায় 6 পরিচয়। শেষের 2 কলিমায় 2টা 4টা, আর পয়লা 2 কলিমায় 2টা। পয়লা কলিমাত আমার লোকে পড়িবা, এই কলিমা এত দামি যে কলিমায় ঘুরাই ফিরাইয়া মানুষের জান্নাত লইয়া যাইব। তো দামি, তো ওজন এটার মধ্যে। 1000 বছরের পুরাতন কাফির যদি 1000 বছরের হায়াত পায় আর সারা জিন্দেগি আল্লাহর নাফরমানি করে, আর সিদকে দিলে যদি এই কলিমা পড়ে জীবনের সব গুনাহ মাফ করিয়া আল্লাহ মানুষের নাম জান্নাতের দফতর লিখি দিবা। আল্লাহ আমরা এই কলিমার ভাগীদার বানাইছেন। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কলিমা শাহাদাতের মধ্যে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হ্যাঁ, কলিমা তাওহীদের মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুত্তাকিন রাসূল রাব্বিল আলামিন। ইমামুল মুত্তাকিন রাসূল রাব্বিল আলামিন। কলিমা তামজিদের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন। কলিমা কমাইয়া পড়াইও না, সকলটি পড়াইও। খাতামুন নবীন যদি কোনো বাচ্চায় শিখে না, তে বাদে যে নবী আইব হে তো হেরে নবী মানবো, মাতুন না? তাইলে বাচ্চান্তরে বুঝাইয়া দিতে হইব আমরা নবীর বাদে আর কোনো নবী আইতা না। আল্লাহ রাব্বুল আলামিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বেটা ইসহাক আলাইহিস সালাম তান গর্তনে আল্লাহ দিলা ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম করে দিলা আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম। তাইলে বোঝা গেল নবীর গরর নবী হল আসলা। আর আমরার নবীর বেটা আল্লাহ দিলা 3 জন, তাইব, ইব্রাহিম, কাসিম আলাইহিমুস সালাওয়াতু ওয়াত তাসলিমাত। একজন তা নবী হইল না, কারণ কি? তা নবী না হওয়ার কারণে অন্যান্য ধর্মের মানুষ আমরা কিছু ছোট করবো না, মাতুন না কেন? ও আল্লাহ কইন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। এখন আর কোনো পুরুষের বাপ নাই আমার নবী। পুরুষ চিনতে না ছিলেন তেনরা আমি নিছি কিছু এখন। সুবহানাল্লাহ।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম নবীর বেটা, তার এক জানুর মধ্যে বনো, আর এক জানুর মধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বনো। জিবরিল আমিন এখন ইয়া রাসূলুল্লাহ, ও দুইজনের মাঝে কারে আপনি পছন্দ করেন? জাইন বাসিয়া থাকতা আল্লাহ পছন্দ করছেন দুইজনের মাঝে একজনরে খতম করিলাইতা, মানে একজনের ফাত হয়ে দিত, আপনি চয়েস করি হইয়া দিতা, আপনি যারে ইচিবা ও এন্ডে রাখা হইব, আর জানে বিদায় দিবা তান্ডে নেওয়া হইব। পরীক্ষার মাঝে পড়া গেল না। আল্লাহ নবী চিন্তা করেন কার কথা কইতাম। আল্লাহ নবী চিন্তা মিন্তা করিয়া কইন, যদি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কই তাহলে আমার ফাতিমা বেশি বেজার হইব, তার আমার বেটা ইব্রাহিম রেও নেবি জুড়ে কইন সুবহানাল্লাহ। আমরা তো বাটো লাগলে, আমরার বাট ঠিক ইসাত লাগলে আমরার বাট বড় হইতো, আর বাদ বাকি যেসার বাট যেসা হলে হোক। আমার রাসূলুল্লাহ আমরা ইসা শিখাইলা বলে না, তুমি তো ইছিলে হ্যাঁ কিতাস ইসবাই বলে নিজে কম নিবাই অন্যরে বেশি দিবে, নিজে কম নিবাই অন্যরে কইন না, নিজে কম নিবাই অন্যরে বেশি দিবা। আমরা মাঝে কিন্তু এটা নাই। আমরা কিতা করি, বড় হিসেবে ফুয়াইনে বড় হয়ে গেছে, এর মাঝে ফুতা ছাড়তে রাজি নাই, আর হরু যে রেও গাঁথনিয়া দেওয়া, তুমি তোমার বড়াই উড়াইয়া নিও মাতিন না, বাদে কিতা হয় বলে হিকান হয়ে যায় বড়াইয়া সুন্দর উষা, আর আপনার খান পড়ে যায় নিচে। খবরদার, টকলে টকাইবা, টকাইলে জিতিবা, অতকা টকিলে টকাইবা আর টকাইলে জিতিবা। আমি আগে কইছি টকিলে টকাইবা আর টকাইলে জিতিবা। এখান এই সূত্রটা মনে রাখবো। যত মানুষে বাইয়েন তোরে টকিছেন অত মানুষে টকা খাইছেন, আর যত মানুষে বাইয়েন তোরে খরছেন, বাইয়েনতে নিমক কারামি করছেন, ই বাই উঠিছে তার সমানকে উইতা পারছেন। এখন কথাটা হইল আমার নবীর বেটা করে আল্লাহ কিতা লাগি নি লাগি বলে তাই খাতামুন নবীন, তান বাদে আর কোনো নবী হইতে না, তান বেটান যদি তা হয় আর নবী হইন না, তাই ইহুদি খ্রিস্টান হলে কইবা আমরা নবীর বেটা অকল নবী হইছেন, তোমরা নবীর বেটা নবী হইছেন না, মাতেন না। আল্লাহ এটা তো না আমার নবীরে হ্যাঁ কিতা করা লাগি, মুক্তে রাখার লাগি, বস আল্লাহ তান হাবিবর বেটা ওলা তখন সব নিছেন গিয়া। আর আল্লাহ মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, কোন পুরুষের বাপ নাই। জুড়ে জুড়ে হন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাহাবাদা কজন আসলা? তিনজন মাতকা। একজনের নাম তয়্যিব, এর নাম তাহির। একজনের নাম কয়টা? দুইটা। আর একজনের নাম ইব্রাহিম, আর একজনের নাম কাসিম। এর লাগে আমার নবীর কুনিয়ত আছিল আবুল কাসিম, বুঝলেন না? একজনে একদিন ডাকিতরা খরাতনে ডাকিতরা, হ্যাঁ ও আবুল কাসিম, ইয়া আবুল কাসিম, ইয়া আবুল কাসিম। রাসূল পাক ফিরিয়ে চাইল, এরপরে মিল্লা কইল শুনো আমার কুনিয়তে তুমি দেন নাম রাখিও না, তুমি দেন নাম রাখিও কিতা আমার নামে, সাম্মু বি ইসমি ওলা তুসাম্মু বি কুনিয়ত, কুনিয়ত দিয়ে নাম রাখিও, কিতা করিও না, আমার নামে নাম রাখিও কিন্তু কুনিয়ত দিয়ে নাম রাখিও না। যখন আল্লাহর হাবিবের ইন্তেকাল হয়ে গেল এর বাদ তো নেই, এই কুনিয়তে নাম রাখা সঠিক, আর কোনো অসুবিধা নেই। আর বাবারে আজকাল আবুল কাসিম আর আবু ইব্রাহিম আর আবু তাহির আবু তয়্যিব রাখতায় আজকাল কত বেজুতির নাম হল বার হয়েছে। অবশ্য আলহামদুলিল্লাহ এক 5-10 বছর ধরে দেখা যাচ্ছে কিছু বদলিছে, আর নাইলে আগর নাম বল্টু সল্টু মিন্টু রিন্টু ইটাতে কোনো নামরে ফাঁক করা গেছে না। প্রত্যেকেও চাইছে যে একটু রিন্টু মিন্টু যদি লাগাইতে পারে তে অনেকটা কামিয়াব। পরিবর্তন করা দরকার আছে না নাই? আছে। আমার নবীর 2600 নাম আছে। কতশো? 2600 নাম আছে। আপনারা দলাইল খয়রাত যারা পড়েন এখানে 200 নাম আছে, আর 2600 নাম আছে। 2600 নামর যে কোনো নাম লাগাই রাখো না, নামর অভাব নেই। এক গাঁও 2600 মানুষ কিতা নেই, ওই জীবানি। হাজিরিন, আমার নবীর পরিচয় হইল তাই ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, ইমামুল মুত্তাকিন। হ্যাঁ, আমার নবীর নাম রসুল রব্বিল আলামিন। মাতেন না কার রসুল? রব্বুল আলামিনের রসুল। ইমামুল মুত্তাকিন, মুত্তাকি হলর ইমাম। ইমামুল মুরসালিন, রসুল হলর ইমাম। এই মেরাজের রাত আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम নবী রাসূলুল্লাহর ইমামতি করছেন বাইতুল মুকদ্দাস। কথা ঠিক নি না? এর লাগি আমার রাসূল হইলা ইমামুল মুরসালিন। আমরা আওলাদ হলো লাগি আমরা এক এক করে গড়িয়ার তুলিয়ার এক গুড়ের তুলিয়ার যে আমার ভুয়াটা বালা নাট্যকার হইতো, তো
আমার জীবন সার্থক হইব মাতিন না। আর কথা হইল কি আমার পর শিল্পী হইতো, এমনভাবে চিত্র আঁকিত যে তার চিত্র আজীবন মানুষের দেখে স্মরণ করতো। কেউ আমরা ডাক্তার বানাইতাম, কেউ ইঞ্জিনিয়ার বানাইতাম, আবার কেউ আগুয়া চাগুয়া যারা এরা আমরা লাগান যারা কি এরা কইন যে না আমার এটা সকলটাও আছে, ডাক্তারের অভাব নাই, ইঞ্জিনিয়ারের অভাব নাই, আর্কিটেকচারের অভাব নাই, সব তা আছেন, তো জ্যোতির আলিমের অভাব আছে। আমার বাচ্চাগুলি আমি আলিম বানাইতাম। এটা একটু আগুয়া মানুষ না হইলে সম্ভব, কিতাব হয়েছে বুঝছো, একটু আগুয়া হইলে সম্ভব। হ্যাঁ, আমরা কি যা তাওলাদ পাইতাম, আমার আল্লাহ আমরা শিক্ষা দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া তোলে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ যে সমস্ত ভাই হলে বিয়ে শাদী করছেন এখন ধরে দোয়া করবো, আল্লাহ আমারে এমন বিবি দিবায় আর বিবি তুলে আমারে এমন আওলাদ দিবায় যে বিবি আর আওলাদ দেখলে আমার চোখ শীতল হয়ে যায়, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। আর এই বিবি তুলে যে আওলাদ দিবায়, ই আওলাদ রে তুমি মুত্তাকি এখলর ইমাম বানাইবায়। মুত্তাকির ইমাম। সুদ ঘুষ মদ জিনা সকল তা খাওয়া যেটা ও তার লিডার, আমার হুয়া অমুক দলের অত বড় লিডার এটা না হইয়া আল্লাহ আমার বেটারে আপনার বেটারে আল্লাহর কাছে আমরা চাইতাম তাই পরেজগার মুত্তাকি মানুষের ইমাম হইতাম। এই দোয়া আপনার আর জানা আসেনি? আমার লোক ইয়ে পড়বা, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বেশি বেশি বেনামাজি আওলাদ লাগে কিতাব দোয়া করতাম, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ তুমি আমারে নামাজি বানাও, আমার আওলাদগুলোরে তুমি নামাজি বানাও। আও দোয়া করছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআন শরীফে বাক্কা দোয়া আছে ইব্রাহিম আলাইহিস সালাম, মাতুন না আছে না? তাই কইন যে আল্লাহ আমারে তুমি আওলাদ দাও, আওলাদ চাইয়ে দোয়া করছেন, তবে যে আওলাদ দিবা এই আওলাদ রে মুত্তাকি হল ইমাম দিও। সুবহানাল্লাহ। আল্লাহ আমার আওলাদ রে আমারে নমাজি বানাও, আওলাদ ভাইয়া দোয়া করেন আল্লাহ আমারে নমাজি বানাও, আমার আওলাদ হলে তুমি নমাজি বানাও। আমি আমার আওলাদ রে নমাজি বানাইতাম পারতাম না, তুমি যদি আমার আওলাদ রে সমুজ না দেওয়ার নমাজি না হয়, এর কি বেনমাজি মানুষ বড় ডেঞ্জারাস মানুষ। মাতুন না, বেনমাজি মানুষে বুঝাই সুজাইয়া আতাই ফিতাইয়া নমাজি বানানোর চেষ্টা আমরা করতাম। আপনারা মুরব্বী হলে যদি উদ্যোগ নেন, অন্য মসজিদের খান্দার দুই হুরুতা যাইতরা মায়া করে আতো ধরলিছেন, ধরি এখন যাইতে আর নাই নাতি আমার লগে নমাজ পড়া লাগে। মাতুন না, সত্য না কইব আই আমি বলে না আজ দাদার লগে নমাজ পড়, দাদার লগে যদি নমাজ পড়াতে নমাজ পড়তে তোমার মজা দিব। মাতুন না, ইলা দাদা ইলা চাচা ইলা বাপ যদি আমরা হইতাম পারি, আমরা বাচ্চার নমাজি হইবেন না হইতে না, মাতকা হইতেন না হইতে না। এই সমাজের পরিবর্তন খাই ফিরিস্তা হলে করবে না, আমরা করা লাগবো। মাতকা আমরা করবো না, ফিরিস্তা হলে করবা। আমরা যদি না থাকি মা কেমনে সকাল হবে? আমরা আমরার বাচ্চান তরে, আমরার বাতিজান তরে, আমরার বাইকনাইন তরে, আপনার ফুডিন তরে, আপনার বাতিজিন তরে আমরাই এদিকে লইয়া যাওয়া লাগবো, আমরা ছাড়া কেউ লইয়া যাইতো না। কথা ঠিক নিলা না? এই জানুয়ারি মাস চলের এক গুড়ে মানুষ নিয়ে ভর্তি করবা স্কুলও, আরেক গুড়ে এত ধরে ধরে নিয়ে করবা মাদ্রাসাত। মাদ্রাসাত যে ছেলেটা পড়িব মেয়েটা পড়িব কমপক্ষে নমাজি হইব না হইতো না। মাথুকা নমাজি হইব। বাবা মারা গেলে জানাজা যদি ফুয়ায় ফোড়ায় মাথুকা চাব, প্রথম তকবীরের চাইতে 2 নম্বর তকবীর আরো বার হইব। 2 নম্বর তকবীর তো নে 3 নম্বর তকবীর আরো বাড়ি হইব। 3 নম্বর তকবীর তো নে 4 নম্বর তকবীর আরো বাড়ি হইব। গলা বন্ধাই যাইব, সালামের আওয়াজ বাড়াইতে না, তকবীরের আওয়াজ বাড়াইতে না। এই তো আমার জীবনের শেষ, আমার বাবার সাথে সাক্ষাৎ, কবর রাখা হয়ে যাব, আমার মার দফন করা হয়ে যাব। আমি আর জীবনে খেরুরে মাই দেখতাম পারতাম না। কি দেখুন, এটা চিন্তা লাগবে না লাগতো না? মাত্র দরকার আছে না নাই? না দরকার নাই? তাইলে আপনার কাছে অনুরোধ, আজকের এই মহফিল আমি জোড়াতে অনুরোধ করি, আপনার বাচ্চার গুন্তরে জানাজার উপযুক্ত বানাই, ব্যারিস্টারি পাস করা। কোনো ব্যারিস্টার সব তাহলে বেজারেন না জানে, বারেড ল, ক্যামব্রিজ ইউনিভার্সিটি, কার্কিস ইউনিভার্সিটি,
দুনিয়ার বড় বড় বিশ্ববিদ্যালয় তিনি পাশ করিয়া ইয়া বাবা মারা গেলে তান খান্দাত বন্যা রাইন ভাই চাচার গরু বাই থাকলে ফুর গরু বাই থাকলে কোনো ভাই তুই আয় রে বা বলে কি হয়েছে আব্বা মারা গেছে বলে কি হয়েছে আব্বা মারা গেছে তো কি হয়েছে বলে রে বাবারে তো রাইত ফাড়া দেওয়া লাগবে আমি পারতাম না রে বা বলে পারতাই না কেন অত ফোড়া ফুড়িলে কত উকিলতে ফেল করিয়া তুমি যার লোক ধরছো তারে ফাঁস করাইয়া লইয়া আইলে আর বাবা মরছেন খান্দার বিদায় বলে রে বাবা আর মাতিস না এখন বুঝবো ইয়ার আসলে খুঁজতেও দেখছি না যাবো হল। আর যদি চাইন ইঞ্জিনিয়ার বানাইতা ডাক্তার বানাইতা আরো কিছু বানাইতা অন্তত আলিম খান পর্যন্ত বাচ্চারে মাদ্রাসাত পড়াক মাদ্রাসাত পড়াইলে আলিম পড়িয়া যদি বেটা আরো বহুত কিছু হইতে আপনার জনজা পড়াইতে পারবো মাতিন না জনজার দোয়া জানবো আপনারা আমরা কই ওই ইমাম সাহেব জনজার দোয়াটা নিয়তটা একটু কইয়া দেন ওই ইমাম সাহেব ও কইলে ও তখন নিকাই যাব মাতিন না কেন এটা একটা বন্ডামি মেসা ওলালে এটা ঠাট্টা মজাক করা এটা বিদ্রুপ করার সামিল তুমি জানা না দেখতে আগে কি হয় এখানে এখন ইমাম সাহেব কইয়া দাও ইমাম সাহেব কইয়া দাও ইটা আলিম হলো লোক ইলা মাতুন না তবে তুমি কথা ঠিক নেই যাবো আপনি জনতার নামাজের নিয়ত জানেন আপনি কিসের মুসলমান আপনি ইমাম সাহেব কইয়া থাকে না তুমি কইয়া দাও খবরদার আপনি যদি পারেন না নিয়ত ইলাতে আপনি নিয়ত করো কাজে সাইড তকবিরে ইমাম সাহেবর করে আমি ইক্তেদা করিয়া এই মসজিদের জন্য নামাজ পড়তাম আল্লাহরে খুশি করার লাগে আল্লাহ আকবার। আর এখন ইমাম সাহেব কইয়া দিবা এখন তোমার মুখস্থ হয়ে দিবে এখন তুমি পড়ে দিবে সাহেব বলো ওটা সম্ভব নেই আপনারা খোকা সম্ভব নেই হাজরিনে কেরাম আমি অনুরোধ করি আর আপনারা বাচ্চা গুন্তরে তালিবুল ইলিম বানাকা মাদ্রাসাত পড়বা লাগি দেখা কবরের খান্দাত বইয়া যখন ছেলে পড়িব আপনার বাচ্চা যখন মৌতর সময় সূরা ইয়াসিন আপনার খান্দাত পড়ব মাতকা সূরা ইয়াসিন শুদ্ধ করে যদি কোনো মুমিনের খান্দাত মৌতর সময় কেউ সূরা ইয়াসিন পড়ে আল্লাহ তার মৌতর কষ্টরে আসান করে দিবে তার মৃত্যু যন্ত্রণারে আল্লাহ সহজ করে দিলে ইয়াসিন শরীফের একটা ক্ষমতা এটা এই মর্যাদা খেয়ে দিছেন আল্লাহ যে আল্লাহ দিছেন তার নবীদি খোয়াইছেন প্রত্যেক জিনিসের রু আছে কোরআন শরীফের রু ইয়াসিন কোনো মানুষ মুমূর্ষ অবস্থায় যদি তার খাসাত সূরা ইয়াসিন পড়া হয় তার মৃত্যু যন্ত্রণা হালকা হইব সারা জীবন বাবার লোকে বচ্চুলুকি করা আর মৌতর সময় খালি বাপ মারাই দিয়ে সময় চিল্লাইয়া ও বাবা রে মুখিয়া চিল্লাইতে এটা খামিয়াইতে মানুষ কোনো বাবার মরার সময় সূরা ইয়াসিন খান্দাত পেয়ে তিলাওয়াত করো বাইয়ে বইনে বাতি যায় বাইক নাই বউয়ে ফুয়ায় ফুড়িয়ে সবে মিলিয়ে যদি বাবার খান্দাত সূরা ইয়াসিন পড়ো আর ডাইন খানো লা ইলাহা ইল্লাল্লাহ বাম খানো আস্তে আস্তে আল্লাহু আল্লাহু কুচ্ছু নামাতে নীরবে পড়তে থাকো দোয়া করতে থাকো আল্লাহ এই সময় খানো আমার বাবা ইমানের বড়া খান ডুবাইও না এই দোয়া করি লা হাওলা পড়ো শয়তানরে তাড়াই দেও আর বিসমিল্লাহ কইয়া মুখ বিরাম পানি দিতে থাকো সাত সাগরের পানি দিলে এই মুমূর্ষ ব্যক্তির পানির পিয়াস ফুরাইবে না বন্ধ করিও না গড়ে জমজমার পানি তাকাতে আনো আর মিশাই খেসিয়া খাওয়াও এই শেষ তোমার বাবার মুখে পানি দেওয়া দাদার মুখে পানি দেওয়া দাদির মুখে পানি দেওয়া মার মুখে পানি দেওয়া আর কোনোদিন ফাটতায় নাই এই মুমূর্ষ ব্যক্তিরে ডিস্টার্ব করি না আব্বা ফড়িত রায়নি ও বাজি ফড়িত রায়নি কেন কইও না তুমি তোমার খাম হইল ফোড়া আস্তে আস্তে আপনার খানদাতকে যদি খানো কেউ জুড়ে মাতে আপনার কষ্ট হয় না আরাম লাগে কষ্ট হয় ওলা হইতো তার ভিতরে কোনো মসজিদে আল্লাহ বেহুশ করে মারেন না প্রত্যেক মসজিদে আল্লাহ হুশ সহ নেন সুবহানাল্লাহ মৌতর সময় কিতা হয় বলে জান আড্ডির এক গীত তো না আরেক গীতের ভিতরে লুকাইতে থাকে ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা আল্লাহরে মানছো না আল্লাহর আইন মানছো না আল্লাহরে মিথ্যা প্রতিপন্ন করছো আল্লাহর উপরে ঈমান আনছো না আজকে কাম হবে না জান বারইয়া যাইব গাছ উল্টো দিকে পড়তে চায় রশি দিয়া টানিয়া আনতে রশি দিলা টন 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 করে ওলা কাবিরর জান কবজ করার সময় তার জানটা ফিরিস্তা ওলা টানিয়া বার করিয়া আনবা আর একজন মুমিন
যদি সারাটা জীবন আল্লাহ বিল্লাহ করিয়া থাকে, আল্লাহ তার আল্লাহ বিল্লাহরে কবুল করিয়া থাকেন। জগ তনে পানি ডালতে দিলা, খলস তনে গ্লাসে পানি ডালতে দিলা, ফল খলাইয়া ফলে পানির কোনো কষ্ট হয় না। ওলা ইমানদারের জান বাড়িব, টের ভাইতা নাই। তাই এক সাব হল লম্বা সময় আপনার খেদমত গুজারিশ করলাম, আল্লাহ এই মহফিলটা আউ্বাল শেখের তো কবুল করুকা। আর এই মহফিল এই মাদ্রাসার খেদমত আপনারা যারা করা, আল্লাহ আপনার খেদমতরে কবুল করুকা। কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা খান্ডে জমিনে রাখুকা। হেদায়তর চেরাগ হল, আলিম ওলামা হল, অলি গৌস কুতুব হল ফয়দা করুকা। আর বিশেষ করে আমি খেয়ে খুশ করা লাগে হইয়ার না, এই যে মাদ্রাসা যেটা, এটা দেখতে বড় ভালো লাগে। আর যারা এই মাদ্রাসা খান্ডে এত সুন্দর করে, আল্লাহ এরার বাপদাদার খবরে বংশ বুনিয়াদের খবরে ওলা সুন্দর করে দেখা হোকা আমিন, সবে হোকা আমিন। আমি তো পারিয়ার না ভাই, একটু জায়গা পাইয়ের না মাদ্রাসা করতাম, কিন্তু আপনারা তো এত সুন্দর সোনালি জায়গা পাইছেন। আপনারা বাচ্চান গুন্তরে আল্লাহর বাস্তে মাদ্রাসা দিন হোকা দিবানি সাহেব আসেননি, আপনারা বাচ্চারা আসেননি, যারা নাই নাতিনের সাথে ফুড়ির নাতি গুয়া নিয়ে রাখিয়া খাওয়াইয়া পড়াই দিল। উজ্ঞা করবো আমার নানায় পড়াইছিল, আমি আমার নানা বাড়ি থাকছি 4 বছর থেকে পড়ছি। দুয়ার সময় নানির কথা মনে হয় যে সকালে বালা কিচ্ছু খাওয়ার না থাকলে তাই কিতা করতা, কিলা আমারে বালা খাওয়াইয়া মাদ্রাসা দিতা। আমার মনে হয় আর কই হাই রে হায়, পরীক্ষা আইলে কইতাম নানি পরীক্ষা আইছে, কইতা তোমার লাগে এই নানিয়ে কোরআন শরীফ খতম করে দাও, তোমার লাগে রোজা রাও, তোমার লাগে বড় খতম করে। আজকে এই দোয়া লোয়ার জায়গা আমরা নাই। আপনারা নাতিনের সারে বাই বাতি যারে মাদ্রাসাত ফোড়াইবা, যদি ফোড়াইতে তার দিল আল্লাহ ডালিয়ে দিব, ইয়াদ হইব। দোয়ার সময় মনে হইব হৃদয় নিংড়ানো চোখের পানি দিয়া আপনার জাহান্নামের আগুন তনে বাঁচবা লাগে দোয়া করব। আল্লাহ আমরার ময় মুরব্বী হলরে নেকি দিয়ে ইয়াদ করার তৌফিক দর্শক হোক, আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আখিবাতু লিল মুত্তাকিন। الصلاة والسلام على أشرف الأنبياء وأفضل الأنبياء إمام المرسلين خاتم النبيين إمام المتقين رسول رب العالمين حبيب رب العالمين وآله وأصحابه وأزواجه وذرياته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. तुम अगर छोड़ो मुझे मैं चूर कर जाऊंगा, आशा पर सर गिरा हाजिरे दरबार हो। मैं अगर महरूम हो तो है तेरा बंदा बहुत, तुमसे दूरी में खुदाया दू जहां का खार। लाता हो दरबार में वसलते मोहम्मद मुस्तफा, बख्श मुझको आए खुदा मैं बंदाए बदकार हो। हम खार है बदकार है डूबा हुआ जिंदगी, जो कुछ भी है आखिर तेरे महबूब की उम्मत में है। अस्सलातु वस्सलामु अलैका या सय्यदी या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या सय्यदी या हबीब अल्लाह। या अल्लाह लाता हो दरबार में वसलते मोहम्मद, আপনার হাবিবের ওসিলা লইয়া তোমার পাক দরবারে হাত বাড়াইছি। আল্লাহ আমরা চাইলে হলো রাত্রে খালি ফিরত দিও না, আমরা রে মাফ করিয়া দে। জীবনে জানিয়া না জানিয়া বুঝিয়া না বুঝিয়া বহুত গুনাহ করছি আল্লাহ। আল্লাহ তুমি মাবুদর কাছে আমরা তওবা করিয়া, তুমি তোমার নিজের নাম রাখছো তাওয়াব, আমরা তওবা কবুল করবার লাগি। তোমার নাম রাখছো গফার, আমরা আর গুনাহ মাফ করে দিবার লাগি। তোমার নাম রাখছো রহমান রহিম, আমরা রে মায়া করবার লাগি।
তোমার আসমাউল হুসনা গুলোর ওসিলা দরিয়া পাক দরবার ভিক মাঙ্গি আমরারে মাফ করে দেও আল্লাহ। আমরার চেহারা বা চাইতে তোমার বুড়া লাগলে তোমার হবিবর চেহারা আনার দিকে চাই আমরারে মাফ করে দেও আল্লাহ। আমরার মাই বাপরে গরিবকে রহমত ফরমা। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله খবর দেশো আমরার মা বাপরে তুমি শাস্তি দিও না ইয়া আল্লাহ। আমরার মা বাপে দিলে আমরা বুকু থারাইয়া মায়া করছিল আল্লাহ। তোমার রহমতের কুলে আমরার মাই বাপরে ওলা জায়গা আমরা অনেক মাই বাপ বৃদ্ধ হয়ে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে, হাঁটতে চলতে কষ্ট করি আল্লাহ। আমরার মাই বাপর জানো তনু আরাম দেও, বাকি সময় এখন সুস্থ রাখো। আমরা কারুর বিপদী বানাইও না আল্লাহ। আমরার মাই বাপর খেদমত করার তৌফিক দেও আল্লাহ। আমরার বিমারি মাই বাপরে সুস্থ করিয়া দেও। আমরার দাদা দাদি নানা নানি মামু মামি চাচা চাচি ফুফু ফুফা মই মুয়া খেসাক্রবা আত্মীয় স্বজন অনেকেই আমরা দুনিয়াত রাখিয়া দুয়ার আশা করি করি দুনিয়া ছাড়িয়া গেছো নিয়া আল্লাহ। আমরার তামাম রে তুমি মাফ করি দেও, জান্নাতুল ফিরদাউসের আলা মুকাম নসিব ফরমাও আল্লাহ। বহুত নিয়ামত তুমি আমরারে দান করছো যে তার লায়েক আমরা নাই আল্লাহ। খাস করে আমরা আওলাদ চাকরি দান আল্লাহ। আমরার বাচ্চা তোর জিন্দগির উজ্জ্বলা করে আল্লাহ। আপনার বেবুজ বাচ্চা তোর সহি বুঝ দেব রে আল্লাহ। ও আল্লাহ তো মিলি মানুষ মিলিয়া কোনো শক্ত দিলা মানুষের বাড়িতে কিচ্ছু চাইলে তোমার বন্দায় ফিরত আমরার বাচ্চান্তরে বেদিশা বানাইলে তোমার কোনো লাভ হইতো না রে আল্লাহ। আমরা বেইজ্জত বেহরমত করলে তোমার কোনো ফায়দা হইতো না আল্লাহ। আমরার বাচ্চা বাচ্চিন গুন্তরে আমরা সাগরিদান হরে আল্লাহ। এরা হেদায়তর চেরাগ বানাও, সহি সমুজাতা ফরমাও। তোমার মকবুল গুলামি আর বন্দেগি তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। আমরার মাদারিস ওগুলোর হেফাজত ফরমাও, তরক্কি এনায়ত ফরমাও আল্লাহ। খাস করি চারিকাটি সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসারে দিন বদিন আল্লাহ উন্নতি আর তরক্কি নসিব ফরমাও। এই মাদ্রাসার খেদমতগার ওগুলোর খেদমত কবুল করো, খেদমতের ওসিলায় দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাও। আয় আল্লাহ এরা দিন দুনিয়ারে উজালা রোশন করিয়া দেও রব্বে কায়নাত। আমরা যারা এখানে বইছি আমরা রে মদিনা শরীফের মাটিত বই আল্লাহ। আমরা গুম্বুদে খাদরা দেখাইও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা তোমার খালাগড় দেখাইও আল্লাহ। আমরা সাফা মারওয়া সাহি করাইও ইয়া আল্লাহ। আমরা কাবা শরীফের তওয়াফ নসিব ফরমাইও। তোমার ঘরের দরওয়াজার দরিয়া আমরা দোয়া করার তো ইয়া আল্লাহ। আমরা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়ার হামার রাহিমিন আমরা রমল খরাইও, আমরা তওয়াফ করাইও ইয়া আল্লাহ। আমরা রমিউল জামার নসিব করিও ইয়া আল্লাহ। আল্লাহ মদিনা ওয়ালার দিদার আমরা নসিব ফরমাও। মদিনা ওয়ালার আমনা সামনা খড়া ইয়া সালাতু সালাম দেওয়ার তৌফিক দাও ইয়া রব্বে কায়নাত। এই মাহফিল খে কোন গাটো আটকাইলেছেন তোমার বালা জানা আছে तमाम रे अटल गाटो को तूने उद्धार या हल्लाल अल मुश्किलात या हल्लाल अल मुश्किलात या हल्लाल अल मुश्किलात اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ورؤوفنا ورحيمنا وكريم ومولانا محمد وعلى آله وأصحابه وأزواجه وذريته آمين آمين ऐसा बोल हमारा जाना सिर्फ वो मनोहर दिया आगामी 15 जनवरी हमारा साब कबिला रिसर्च सवार महफिल इंशाल्लाह हमारा तशरीफ निभाने अल्लाह कबूल बकुआ আপনারা আমরা তো তখন ইনশাআল্লাহ ইয়ইব বকুয়া তাকো না চিনিও আনাই দিছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা আজকের মাহফিলর অতিথি ওগুলোর আলোচনা সমাপ্ত হইছে ওগুলো বড় করি হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইলা না একটু জোরে হোক আলহামদুলিল্লাহ আজকে আমরা কৃষ্ণসি বইল কৃষ্ণসি ভক্ত বহুত মাহফিল হলো অতিথি ওগুল মিস্টেক মারইন বাইতে দেরি হয় আল্লাহর কি শুকরিয়া সাহেবজাদা থেকে দরিয়া একবারে প্রত্যেকজন অতিথি টাইমের আগে আইয়া উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ
এটা বোঝা যায় যে এই মাহফিল কবুলিয়তের একটা মাধ্যম। তো দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। মুহতারাম হাজিরিন, ওখানে বাড়ি করে গেছেন কি আপনারা আইয়ুকা শেষ দোয়া, শেষ মুনাজাত আর শেষ দোয়া খানো শরীক হইতা তাবারুকেরও ব্যবস্থা করা হয়েছে আপনারা সবর সহযোগিতায়। ওগুলোর গড়ে একটা মশা লইয়া যাইতা। প্রচন্ড ঠান্ডা পড়ছে, আমরা এর লাগে অতিথি ওগুলোর আলোচনারে শর্ট করাই লাইছি যাতে একবারে কম সময়ের ভিতরে শেষ করে দিতাম পারি। আপনারা মন পুলি বঞ্চাইন, আজকের ওয়াজটা কি আপনারা খুশি না বেজার হয়েছেন? আলহামদুলিল্লাহ খুশি। খেরা খেরা খুশি ছিল তো আত্মলোক এটা তকবির দোকান আর তকবির ইয়া আওয়াজে তো আপনার বাড়ির যে এরা আইরে এরা কিরা মনে করটা মনে কল গেছেন গিয়া একটু জুড়ে সুরে নারায়ে তকবির নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। চারিকাটির চক সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা জিন্দাবাদ জিন্দাবাদ। এখন আমরা আরেকটা প্রদর্শনী আছে, ইনো দেখরা ক্র্যাশ আইছে। এই বছর একটু ব্যতিক্রম কিছু জিনিস ব্যবস্থা করা হয়েছে। শিক্ষকগুলোর ক্র্যাশ প্রদান করা হইব, আরো যারা এই মাদ্রাসার সহযোগিতা এগুলা খুব কম সময়ের ভিতরে আপনারা সামনে আমরা আনবো। মুহতারাম হাজিরিন, সর্বশেষ এই যে মাহফিল গত বছর আমার জানা মতো গাঁওর কয়েকজন মানুষ আসলা মাতকা আসলা নানি আই যারা কই আইস তারা কই আপনার কবরও গেছেন কি মনে করেন নি যে আগামী বছর ইনো যা মানুষ আছি অকল আমরা তাকমু ইলা কোনো গ্যারান্টি কেউ দিতাম পারবো নি, সেও দেওয়ার ক্ষমতা নাই। আপনি আমি দুনিয়া যা আমার আমার হই না কেনে এগুলা আমার আল্লাহ নবী হইন আমার বলতে কোনটা নাই। মালি মালি লাকা মিন মালিকা ইল্লা আকালতা আও লাবিস্তা, যা খাইছি যা ফিন্দিছি আর যা সদকা করছি ইগুইন বাদে আমরা যা আছে এই সবগুলা হইল আমার নাই, অন্য যে তাকবা থান সিনিয়া নিয়েছেন সিনিয়া লই গেছেন আচ্ছা। তো বারে যারা আছেন আপনারা আমরা মিলাদ শরীফ শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على أشهر الأقوال المرويات، وفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله، وكان قد اهتدى بأخوال بني آدم من الطائفة النجارية، وما كسى فيهم شهرا سقيما يعلن سقمه وشقوا. ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجي 9 أشهر القمرية، ونال الزمان أن ينجلي عنه الصدى، حضرت أمه ليلة مولوده آسية ومريم في نسوة من الحزيرة القدسية، فأخذ المخاض فولدته صلى الله عليه وسلم نور يتلالى سنا. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله أكبر عليه وسلم. يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك سيدي وسندي يا رسول الله، ويا
حبيب الله दीदार रोदा की तमन्ना दिल में है वही तड़ाना हो किसे मदीना जाना बेकुल है दिले दीवाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका सय्यदी व सनदी या रसूल अल्लाह व या हबीब अल्लाह नूरानी চেহারা আপনার যে জনে দেখিল একটি বার ভুলবে না জীবন তাকিতে হইবে না বেঈমান মরিতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা सलावतुल्लाह अलैका सय्यदी व सनदी या रसूल अल्लाह व या हबीब अल्लाह মদিনার সবুজ মিনারে ডেকে নাও আপনার কিনারে চুমিব মুবারক চরণে এই আশা মোদের অন্তরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব صلواتullah alayka rabbi salli wa sallim daiman abada ala nabiyika khairil khalqi kullihim jai rab mere durud aur salam barwazida nabi par apne da aigita likhta ye hori tukka اللهم صل وسلم بارك عليه الحمد لله আমরা মাহফিলের মিলাদ শরীফ পড়ি লাইছি সর্বশেষ অধিবেশন এখন আমার ওয়াজ তো আর ইনোর প্রতি জুমাত হরিয়ার এমন হরিয়ার ওয়াজের উদ্দেশ্য নাই আপনারা জানেন শেষ দিকে আমরা ইনো একটা আকর্ষণ থাকে বিশেষ করে সাইরঘাটের মাদ্রাসাত থাকে না নি গত বছর আপনারা যে লেখাইছিলাম প্রায় 3.5 লাখ টাকার কাছাকাছি উঠি গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সারা যারাও ধরাইছেন দিলাইছেন আলহামদুলিল্লাহ ফড়ক কাতে আলহামদুলিল্লাহ
সাধারণ কথা না, 3.5 লক্ষ টাকা মানুষে লেখাইছিল, আল্লাহ তৌফিক দিছেন, এরা দিলেইছিল। আমরা আগামী বছরের লাগি কিছু প্রতি বছর যেহেতু করি অকল শরিক হইল, কেউ বাদ দেন নাই। জুমাত আলোচনা আমি তুলিয়া ধরছি, যারা জুমাত আসলা, যে আপনারা গ্রামের এই লাইভের মাধ্যমে এইগুলা যার আও 2-1 কথা মাথা লাগে, নসিব বড় বালা। কারণ এখানে আল্লাহর নবীর এক গড় এক দরজগা আল্লাহ তাআলার হুকুমে হইছে, চাইলে তো ও মাদ্রাসা খান অন্য জায়গাত হইতে পারত, আল্লাহ চাইলে তো পারতা না, কিন্তু আল্লাহ কবুল করছেন ও জায়গাত হইতো। আল্লাহর বন্দা জনাব মরহুম মগফুর মোহাম্মদ আলী সাহেব আজ কবরবাসী আছেন, তান পক্ষ থাকিয়া পরিবারের পক্ষ থাকি জায়গায় জমিন এখানে দান করার কারণে যত উজুর হল আইয়া সাবজাদা আইয়া আপনারা তো মনে করছেন বহু সময় আসলা, চতুর্দিকে দেখরা খালি। আর ওইটা কয়েক বছর আগে আইসলাম, দেখলাম আরো গিলা, এখন দেখি আরো গিলা। আসলে গতবারের আগরবার আইসুন, এই মাদ্রাসা তো সুন্দর হয়ে গেছে 2-1 বছরে, 1 বছর হয়ে গেছে। সাবজাদা তান ইয়ে বুঝলাম যে মাদ্রাসার প্রতি একটা সন্তুষ্ট আইছে। তার আলিপুরি হিসাবে হইয়া গেছেন নানি মাতুইনা বাসাবো ইটাও যে ও যে বড় বড় আলিমগলা ইটা মন্তব্য করটা, এতে আপনারা খুশি হইরা না বেজার হইরা? হলে ওকা খুশি না বেজার? খুশি হওয়ার জিনিস। আমরা ইকানোর লগে থাকতাম না ছাড়তাম, সকল থাকতাম, যাতে করিয়া আরো সামনে দিয়ে আরো বড় করা যায়। বর্তমান জমানাত ছাত্রলজি গইল সবচেয়ে বড় সমস্যা। অনেক মসজিদ আছে, অনেক পঞ্চায়েত ইমাম সাহর মুয়াজ্জিন সাহর টিফিন পর্যন্ত জুত করে দেওয়ার না, আছে নানি মাইক চলের একদিন খানি পড়ে। আও দেখা গেছে অনেক ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবর খানি ঠিক মতো দেওয়া হয় না। ইলা আমরা বাংলার জমিনের চিত্র আছে না নাই? ওহরও আছে। তো আপনারা বড় খুশনসিব, ও সাইরঘাটি গ্রামও আল্লাহ এমন বরকত ডাল চল, শুধু ইমাম আর মুয়াজ্জিন নাই, শিক্ষক সহ প্রায় 50টার কাছাকাছি লজিং ও গ্রামও মানুষে খাওয়াইরা। সুবহানাল্লাহ, বড় করি ফড়কাতে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কয়টার অধিক? 10-20টা নয়, 50টা। একটা বড় মাদ্রাসার আন্ডার কয়েক গাঁও মিলে 50টা লজিং হয় না। এটা একটা বড় একটা পরিবর্তন, যে মানুষের যে মাদ্রাসার প্রতি একটা দরদ আমাইছে, তলাবা ইলিম রে খাওয়াইলে যে ফায়দা মিলে একটা দরদ আমাইছে, মহব্বত আমাইছে। 50টার অধিক লজিং শুধু ও গ্রাম আশপাশ, হয়তো নিশ্চিলাম মোল্লার চক ইটা টুকটাক যার আস্তে আস্তে চিত্রের আপনার মানে মানুষের নের যে ইলেও করছে, কেউরে কইছি লজিং লেখা না করছেন, মোটামুটি দিলাইছি বাদেই ছাত্র ফড়িয়া গেছে কিবা শেষ হয়ে গেছে, ও লজিং এনে কইরা হুজুর আরো ছাত্র দেখুয়া ই বেটা তো গেছে গিয়া, তো বুঝা গেল তাই খাওয়াইয়া একটা মজা পাইলেছেন। না হইলে তো আবার আমারে কইলা না বলে দেখুয়া, মুয়াজ্জিন সাহেবরে কইলা না বলে দেখুয়া। ই যে একটা আমরাও একটা ভরসা করি, অনেক সময় ছাত্র আনিলাই যে আনিলেই আচ্ছা ওই বনে হুজুর হলো টিফিন বড় বড় ডাব্বাতি দেই না আপনারা ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবর আমি তো আর খাইলেই ফিরি, বুঝলা তো? এবার আপনারা সুযোগ করে দিলেছেন, মুতল্লি সাহেব তার বাড়িতে আনিলেইছে আমার ফ্যামিলি, ওই হিসাবে আমারও আনি লাগে না। আর এর আগে তো আমি মারি দিছি লজিঙ্গ আমার, আর পঞ্চায়েতি খালি যে একটা ও টিফিন দিয়ে আমরা শিক্ষক, আপনারা একটু আগ্রহ মানুষ আইরা শেষ তো সব আইবা, একটু তো আগ্রহ বলছিল, একটু ঠেলাঠেলি মারি আগ্রহ আমরা প্যান্ডেল যা আছে ওখান পড়তো ইনশাল্লাহ আগ্রহ বুক ও জায়গাও খরাতি জায়গা আছে বা যারা এখন আইরা ওরাও সামনে দেখুয়া। আর সিন্নি তাবারুক কেউ বঞ্চিত হইতারা সবে লিতা, আপনারা দয়া করে আগুয়া ও যে কথা মাতি আর আপনারা বেজার হই রানি কিছু মাতিলাই ইনত তো খালি সাইড ঘাটির মানুষ নাই, নিশ্চিলামর আইসন, মোল্লার চক থেকে আইসন, এরপরেও টিকর ভাড়া থেকে আইসন, সরকার চক থেকে আইসন, আশপাশ এলাকা থেকে আইসন, ই ওয়ার্ডর বিভিন্ন গ্রাম থেকে আইসন, অন্যান্য মেহমান সকল আইসন। আমি দেখি আর বিভিন্ন মেহমান সকল কেউর দামান্ত আইসন, কেউর আত্মীয় স্বজন সকল আইসন। আপনারাও জানিয়া যাকুয়া এবং লাইভের মাধ্যমে দেশ বিদেশে যার, খালি বাংলার মানুষ নাই বরং সারা বিশ্বে যার এই যে চ্যানেল এটিভি লাইভ, আমরা মসলকর বড় একটা চ্যানেল, বর্তমানে সবচেয়ে বেশি খাস ইসলামর খাম এগুলা করিয়া যার কয়েকটা চ্যানেলের মাঝে একটা চ্যানেল। তো আমি লাইভের মাধ্যমেও দেশ বিদেশের প্রবাসী হলোর কাছে আমি খুশি বর্ণনা করি আর যে এলাকার মানুষে আমরা প্রায় 50টার অধিক লজিং তারা খাওয়াইতে আছে, আপনারা তারা লাই দোয়া করবা, হলে আমিন। এখন লজিং
আমরা বোর্ডিং করার বহুত বড় পরিকল্পনা কদিন থেকে চলে। আমি আমার বাদ থেকে মুতল্লি সাহেবরে কইয়া বোর্ডিং করতে হলে বিশাল একটা ব্যয়ের প্রয়োজন। ইটা সামান্য টেকায় হয় না, কারণ ছাত্র যখন আপনি আনিলেইবা বেশিরভাগ বোর্ডিং টেকা দিয়া খজনে পড়ে। মাদ্রাসা তো আমার লান গরিব গুড়া যেত তার ফাইন দেই নানি মাতুকা। আর বেশি একটু টেকা বয়স হয়ে গেলে তো আমরা বড় বড় প্রতিষ্ঠানও পড়াইতাম চাই। যাই হোক, আমরা বোর্ডিংটা যদি হয়ে যেত, আমি বিভিন্ন জায়গাত যাই, আজ জুমাতো হয়েছি, বিভিন্ন জায়গাত যাই গেলে মানুষে কয় যে আপনার ও মাদ্রাসা ছাত্র ইত্যাম আসলাম, ডরাইয়া আনি না। আমি নিজে বিজি মানুষ। দ্বিতীয়ত হইলো আমার সম্ভাবনা আমি যে কেয়ারটেকার করা, যদি বোর্ডিং থাকি যাইতো এখন সুপার থাকলো না, হোস্টেল সুপার, তার আন্ডারে বা 2-3 থাকলেও না এই ছাত্রগুলার রক্ষণাবেক্ষণ সবগুলা করা সম্ভব হইল না। গার্জেনের যোগাযোগ যাও। তো আমরা আশাবাদী, আমার সজলু ভাই লন্ডন থেকে আইসেন, তারও বড় একটা আশা। আইলেও কইন যে আমিও চেয়ার হলো হইতো। আমি চাইমু যে আজকে আপনি উপস্থিত আছেন, আমরা লগে পরামর্শ করছেন, আমরা বড় একটা আশ্বাস দিবা যাতে করি আমরা বোর্ডিংটা চালু করতাম সামনে দিয়ে। রাজি আছি নি আমরা? ওগুলো হাত তুলে রাজি আছি নি আমরা? আল্লাহ আল্লাহর মধ্যে হায়াত বাড়াই, তারা তকবীর দোকান আর তকবীর। আরো কুসবর হইলে আজকে যা হুজুর সব টাইম বসি লাইছে দেখলা, দেশ হাওয়ায় বরকত বাড়ি গেছে। আমরা সবে খাইছি, আরো হুজুর হলে খাইছেন সবে। আল্লাহর বন্দা তার পরিবারের পক্ষ থেকে ছাত্র নিয়নি আলহামদুলিল্লাহ, ছাত্রই তো খাইছেন। যাই হোক, আওয়ায় মাদ্রাসার প্রতি আমরা তো মনে করছিলাম যে হাজি সাহেব দুনিয়াত আসলা বাদেনি সিলসিলা তরিয়া রাখবা। দেখা যার যে না, আল্লাহ আরো দিরা তারা তরক্কি হর আলহামদুলিল্লাহ হোকা। আর আমার মুতল্লি সাহেব তো আপনারা জানেন, আমরা সবচেয়ে বড় সন্তুষ্ট হইল তার প্রতি খুশি করার লাগি নাই। আমরা যে মাসিক যে সম্মানিটা যাও দেওয়া হয়, আমরা শিক্ষক মুসিবত বিপদ যেও পড়ক, আমরা যদি গিয়া কইলে বলে অগ্রিম আমরা মাসের বেতনটা দিল কা, আজ পর্যন্ত না করছই না, বরং মাস ফুরার আগেও অনেকের বেতন আমরা নিছি গিয়া, হয়তো দিতে দেরি না। এগুলা বর্তমান বাংলাদেশে খুব কম। এটা আপনারা হয়তো যারা প্রতিষ্ঠানে জড়িত আছেন বিশ্বাস করবা। তো আমি এবার যাইতাম চাই না, যেখান বুঝাইতাম চাই আর যে আল্লাহ তরক্কি দিরা আরো দিবা। কিছু জিনিস আপনারা জানলা, এই মাদ্রাসা এই এলাকার সৌন্দর্য বাড়াইছে, এই গ্রামের দাম বাড়াইছে, এই ওয়ার্ডের দাম বাড়াইছে। বাড়াইছে না? বাড়াইছে না? বাড়াইছিল বাড়াইছিল। ও যে মাঠটা হইল কত সুন্দর একটা মাঠ, 10 লক্ষ টাকার কাছাকাছি খরচ হয়েছে ও বৎসর। এত বড় কুরবালি, আজ একটা জানাজা হইলে হয়তো ফানির লাগে অনেক সময় সমস্যা হইতো, এখন আর সমস্যাও নাই। আমরা জানাজার ব্যবস্থা ইনো মাঠ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখানে লাস্ট হইয়া আমরা পড়তাম পারি। আর এই যে সুযোগ সুবিধাগুলো আল্লাহ যারার মাধ্যমে করাইরা, এরার মন বড়। আমরা চাই আল্লাহ তারার হায়াত আরো বাড়াইয়া দিতে হোক, আমিন। আপনারা আমি অনেক গরিব মানুষ আছি, দিতাম পারি আর না 1 লাখ টাকা, 5,000, 10,000 দরকার নাই। এর আপনার একটা দেখছি আবেগ আছে, আর না হইলে কেউ বাদ দিন না, সামান্য টাকা দিয়েও শরিক হই। অন্য আমরা 2টা দোকান আছে মসজিদের সামনে, আমার আব্দুল হক ভাই, আব্দুর রব ভাইয়ের দোকান, জায়েদ ভাই আর শায়েদর, তারা 2 দোকান। আমার কাছে এখন খবর আইছে আব্দুল হক ভাই আর আব্দুর রব ভাই দোকানও তারা আর কত টাকার ব্যবসা বুঝলানি, 8,000 টাকার কাছাকাছি জমাই লাইছেন এক বছরে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ছোট মোটা দোকান হইতে গেলে 8,000 টাকার কাছাকাছি জমাই লাইছেন। এরপরে আরো গোনা চলের জায়েদ ভাইয়ের দোকান থাকি গত জায়েদের দোকানের 40,000 টাকা বাড়ি এবারনি আলহামদুলিল্লাহ। জায়েদ ভাইয়ের দোকানের সামনে যে বাক্স দোকান লেখ নিয়তে, এই বাক্সটা কি বছর 40,000 টাকা। দুলা তকবীর দিলা, নারায়ে তাকবীর। এই দোকান বড় না ছোট? এটা তো ছোট ছোট আমরা কত বড় দোকান, টাউনের বড় দোকানও তো নাই। এখন তারা ব্যবসা করিয়া ও দোকান আল্লাহর রাস্তায় থইছিল, কেউরে কইছে দোকা। এই যে একটা সামান্য একটা মনটারে পরিবর্তন করা গেলে কত বড় কুরবানি বুঝলালি। এখন আমি পাইছি যে ইনো অনেক আছে ব্যাংক, তা পার্টির ব্যাংক তৈরি পাই যাও 10 টাকা 20 টাকা তুইয়া বাক্কা টাকাও দেয় মাঝে মধ্যে। ইটা হইল নেক নিয়ত থাকলে চূড়া জিনিসে বড় হয়ে যায়। এক দোকান থেকে 40,000, এরপরে এই দোকান থেকে 8,000, আরো যে আর মাদ্রাসার কিন্তু বিশাল বে। আপনারা মনে করটা আমরা যেটা ইনকাম হয় ইটা ইনকাম দিয়ে খরচ হয় না। আমরা যেটা ইনকাম মাদ্রাসা তাই সামান্য টাকা ভর্তির সময়, এর মাঝে প্রায় তো মাফ করা লাগে। ইটা দিয়ে আমরা
মাদ্রাসার চা খরচ যেগুলা এগুলো সারা বছর হয় না, যেগুলা আমরা রায় আর তো বাকি রইল বলতা। এখন আপনারা সহযোগিতা থাকে সব সময়, বিশেষ করে প্রবাসটা কিয়া এই এলাকার অনেক প্রবাসী হল কয়েক বছরে বহুত প্রবাসও গেছেন। সবচেয়ে বড় খুশির বিষয় হইল যেও বিদেশ যায় গিয়া প্রথম রুজিটা কি জুমার দিন মুতল্লি সাহেবের হাতে দেয় যে মাদ্রাসাত প্রথম রুজিটা কি কেউ 1000 হোক আর 5000 হোক ওগুন দিলাম মাদ্রাসাত অর্ধেক মসজিদ অর্ধেক। কত বড় সুন্দর নিয়ত। আমি এই পর্যন্ত 8 বছরের কাছাকাছি, মাঝে তো 1.5 বছর গ্যাপ আসলাম, করোনার সময় গেছিলাম কিবা দেবার আপনারা আইনছেন ও পর্যন্ত দেখি আর যারা বিদেশ গেছিল যতজন আবার জ্বালাবো তো এক আল্লাহর বন্দাও আপনার বাদ গেছেন না রুজি থেকে প্রথম রুজি মসজিদ মাদ্রাসা। আলহামদুলিল্লাহ পড়ক, এটা বড় বালা লক্ষণ, বড় বালা লক্ষণ। আল্লাহ আপনার এমন রোজগার বরকত দিবা আপনি কল্পনার বাইরা। মুহতারাম হাজিরিন, ও যে দেওয়ার কারণে আমরা দোয়া করি, আপনারা করেন এই এলাকার তরক্কিও না নিচে দিজার আপনারা উপরে দিলা উপরে না নিচে দিলাম আমরা ওগুলো স্বীকার করো উপরে না নিচে ইলাও মানুষ আছে ই করতে কি লন্ডন যাওয়ার কথাও না, এরপরে আল্লাহ লন্ডন নিয়ে এলারে বড় বড় আপনার দেখা গেছে অনেক টাকা পয়সা রুজি করতে আছে না নি। ইটা হইতো আল্লাহ চাইলে কুলো ওসিলা লাগাইয়া হেরে দিও নি থাকি পারবো, আল্লাহরই ক্ষমতা আছে। আমি গত বছরের একটা আবেগ আছিল, আপনারা ইয়া পড়ে গেছেন আলহামদুলিল্লাহ। আমি বারসাইয়ার খালি ওগুলা ইটা একটু ও কুনা খান মারুন গেল, ও কুনা না মারলো হইতো না, ও কুনা মারক্কা। আমি দাবি করি আর এই বছর আমরার মাহফিলও বেশি নাই, আপনার মাহফিলের খরচ বাদে কিছু টাকা যদি আমরা মুতল্লি সাহেবের কাছে আমরা সভাপতি সাহেবের কাছে দেই, আপনারা বছরও মিলিয়ে দেন, একটু টান জানো ইয়া হইব, না হইলে হলতা তো ফড়ি যা টুকটাক আয় উন্নতি যেগুলা আজি সাহেবের ফ্যামিলি থেকে দেখরা, আল্লাহ রুকমিয়া সাহেবের ফ্যামিলি থেকে দেখরা, আমরা আজিরুদ্দিন সাহেব আইসলা আজিরুদ্দিন সাহেব তান গেছো, আমরা যতদিন গেছি যে তার লাগি গেছো কি তাই মনে হয়। আমি যতদিন গেছি আমার দাদা ভাই লুকমান ভাই আমরা যাই, নুরুল ভাই যতদিন গেছি আল্লাহর বন্দায় একটা দিনও আমরা ফিরাইয়া দিছিল না, একটা দিন ফিরিয়ে দিছিল, বরং বড়ঙ্কর একটা দিয়া ফাটাইছে দিছিল। এই যে আপনারা তা তিতিকা আমরা দোয়া করি এরার হায়াত আল্লাহ যেন আরো দরজা বাড়াইয়া দিন, হোকা আমিন। আমার টার্গেট হইল 2 লাখ টাকা আজকের মাহফিলে উঠতে হলে হোকা ইনশাআল্লাহ। ডরাইরা মনে এই যে বাটে ইনশাআল্লাহ হইরা বলে আমরা দেখি আর আমরা রাইত ফাইলিবা ও হতে তো আমি আরো বেরাত পড়ে গেছি গত বছর। আচ্ছা আমি তো বলি 5 লাখ হোকা ইনশাআল্লাহ। কয় লাখ? 5 ডরাইরা হলে কয় লাখ বুঝরালি কইতা কি সাবসার মাতুইনা দেখি তারা এরা থেকে সাহস আর আপনারা সাহস করি দূরে মাহফিলে কয় লাখ টাকা দরকার ইনো লাইভর কিন্তু লাইভ যার লাইভ থাকি আমরা প্রবাসী গ্রুপে একটু লিয়ারটা শেয়ার যেটা আইডি লিঙ্কটা দেখুয়া গত বছর বহুত টাকা আমরা রাইছি। আমি প্রথমে দাবি করি আর যে আমরার মাহফিলও 3.5 লক্ষ টাকা ক্যাশ টাকা উঠছে গত বছর, তারপরে অন্যান্য যেগুলা ওয়াজর উঠছে আগামী বছর আগে ওয়াজ দিয়ে শুরু করি। প্যান্ডেল আল্লাহরে বন্দা 8 তুলক্কা ওয়াজর লাগি প্যান্ডেল দিবা, তাড়াতাড়ি 8 খান তুলক্কা প্যান্ডেলের ব্যবস্থা করিয়া দিবা ওয়াজর। গত বছর আমরা প্যান্ডেল খেয়ে দিছিলাম আলহামদুলিল্লাহ। আমরা ও আচ্ছা আলহাজ আমেরিকা প্রবাসী, আল্লাহ তান্ডে আমেরিকা তো প্রবাসী বানাইছেন দেশের ব্যবসায়ী আলহাজ খলিলুর রহমান খলিল ভাই আইসই আর ওয়াজর লাগে খাইলাইছো খালি ওয়াজ হয় আমার লাগে মাত হইছে কইছেন হুজুর দোয়া করে দিলে বড় আশা আইতাম ওয়াজ। আল্লাহ খলিল ভাই কই গেছো নি একদম বাড়িতে নি আচ্ছাতে আইয়া গত বছর প্যান্ডেল দিছিলা তাই এর আগের বছর দিছিলা। আমিও দাবি করি হইয়ার ইনশাল্লাহ আমি তো দিবা, যদিও তাই না আমার বল আছে আইলে আমরা এই ঘোষণা করি প্যান্ডেল থাকুক। মাইক দিছিলা গত বছর হ্যাঁ টিপুনি ও দোকা থারারে আল্লাহ দরজা বাড়াই দিছে। আপনি আমার দেখো দয়া করিয়া একটু তা বিরক্ত হইবা না, কারণ মাদ্রাসার স্বার্থে সামান্য সময়। আচ্ছা হয় এরপরে আরেকটা জিনিস অন্য আমরা সামান্য জায়গা ইকান না হইলে না। এদিন আমরা বইছি ওয়াজের আগে মাদ্রাসার ভিতরে আমার সভাপতি সাহেব, এরপরে খালেদ ভাই, এরপরে আমার সজলু ভাই আমরা সামান্য বইছি।
ওখান আসিল আমরা ওয়াজের আগে কল্পনা করছি না যেখান বড় হয়েছিল ওই সময় আমরা খালেদ ভাই আইসেন নি খালেদ ভাই আসেননি বড়ার লাগি তাইন কইলা যে আমি 10,000 টাকা দিমু মুতল্লি হিসাবে তেয়ার বাতি যে আমি শুরু করে দিমু ওই গেছে একদিনের ভিতরেও কি হয়ে গেছে খুশি নাই আপনারা ওনার দশ নাই কতগুনি খালি কিলা বেশ সুন্দর লাগছিল তাই বলছেন 10,000 টাকা দিমু মুতল্লি হিসাবে কইছেন যে আমি শুরু করে দিমু ও আল্লাহর হুকুম আপনার একদিনে ওই গেছে ওলো ইতা ওর 43,000 টাকা আমরা মাটিও খালি লাগবে 10,000 টাকা দিয়ে শুরু করিয়া 43,000 টাকার মাটি ওখান থেকে ওখানে লাগছে আল্লাহ করি লাইছেন আল্লাহর গর নবীর গর ইতা আটকে না আপনার বিশ্বাস আল্লাহ তা এমন বন্দাদি করাইবা যেগুলো আপনি আমি কল্পনা করতাম পারতাম না তো গত বছর আমরা প্যান্ডেল আল্লাহ খলিলুদ্দিন ভাই আচ্ছা এবছর আমরা চেষ্টা করবো আকুয়া তাই আইগা এরপরে মাইক দিছিল আমরা টিপু গত বছর মাইক বাবদ টিপু তো এবার গেছেন কি কানাডাত ও টিপু না আসেননি টিপুর ইয়ে ভাই বড় ভাই না তারেক ভাই ওই হাত তুলো রে ওই আগামী বছর মাইক ইনশাআল্লাহ না তকবীর দোকান আরে তকবীর আপনি লেখরানি জনাব তারেক আবদ সাহেব আল্লাহ তারার ব্যবসা হইল বিয়ানি বাজার এক দোকান থেকে আল্লাহ এমন বরকত দিছই আমরা দোয়া করি আল্লাহ আরো বাড়াইতা এক দোকানে তারা উজালা হইল দিছে আমার তারেক ভাই তান ভাই কানাডা প্রবাসী টিপু গত বছর দিসলা মাইক এবার তান ভাইও হইরা মাইক ব্যবস্থা করে দিবা হোকা মারহাবা আল্লাহ তোমার বন্দার সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও সদকার জরিয়া তাল বেফালা উর্দে গান্ডে ফালা লাগাই দেও আয় রব্বুল আলামিন মেহেরবানি করিয়া তার খলিজার টুকরা বাবার কবরে জান্নাতের গাড়া বালাই দেও হোকা আমিন টিপু আহমদ কানাডার জমিনও আছে রুজি রোজগার গালো বরকত দিও হোকা আমিন আচ্ছা আমরা মাইক প্যান্ডেল ফাইমু সিন্নির লাগি সবচেয়ে ইয়ে হইলে আমরা গুস্তর দরকার গত বছর কয়েক বছর থাকিও আমি যে বছর দেখি আর মুতল্লি হিসাবে গুস্তর ব্যবস্থা করিয়া দিন যা লাগে আগামী তো ওই তো নানি মাতই না দেখি আপনারা হই না ইনশাআল্লাহ হয়ে গেছে নারায়ে তাকবীর জনাব সভাপতি সাহেব আল্লাহ তোমার বলদায় অত বড় খেদমত আলজাব দিরা তোমার বন্দার হায়াত খন্ডে দরাজ করো সবে হুকা আমিন আল্লাহ তোমার বন্দার নেক হায়াত দান ফরমাও ই এলাকার লাগি তোমার বন্দায় যে পরিমাণ খেদমত তখন করিয়া যাইরা মরণ পর্যন্ত খেদমত খন্ডে জারি রাখি দিও হুকা আমিন বিদেশের জমিন আওলাদ দখল আছেন সালামতে আমানতে রাখি হুকা আমিন মশলা বাবদ তো আমরা আলহাজ রুকমিয়া সাহেব প্রতি বছর দেয় আগামী বছরও দিলেই বা ইনশাআল্লাহ হোকা মারহাবা আসলা তাই বহু সময় তো সুস্থ গেছেন কি বাড়িত এখন আরাম করতা আমরাও দোয়া করি আল্লাহ তান হায়াত খান্ডে দরাজ করতা বেমারটে শিফা দিতে হলে বড় করি হোকা আমিন তে আমরা মশলা হয়ে গেল প্যান্ডেল হলিল ভাই হইব এটা আমার বিশ্বাস আইলে কুশন হইব মাইক হয়ে গেল গুস্ত হয়ে গেল চাউল লাগে কয় বস্তা দাদা ভাই 2 বস্তা শালিক ভাই কই আসুননি শালিক ভাই তো গতবার অবস্থা দিছে তাই তো প্রতি বছর দেন যাচ্ছে চাউল এবার দিছে নাকি তা আচ্ছা তো এক বস্তা চাউল দিবে একজন আত্মীয় লোক আসে নীল লাগি 2 বস্তা চাউল আলহামদুলিল্লাহ আমার মুশাররফ ভাই মারহাবা কয় বস্তা দিবা 2 বস্তা মারহাবা কইলা নারায়ে তাকবীর আল্লাহু আকবার তানফু এগো আপনার কানাডা আল্লাহ নিছুন গিয়া দেখরানি কিলা আল্লাহ নেই জনাব মুশাররফ হোসেন সাহেব জিন্দাবাদ আল্লাহ তোমার বলদান 2 বস্তা চাউল দে কুরবানি করলা ফরিয়াদ জালায়ার এর জরিয়া তান মুর্দে গান্ডে মাফ করি দেও তান বাচ্চা গুতা কানাডার জমিন আসন লিখে লিটির ব্যবস্থা করো আল্লাহ রুজি রোজগারের দরজা খুলি দেও তোমার বন্দার কলিজার টুকরা ওয়াইফ দুনিয়ার জমিনও নাই জান্নাতুল ফিরদাউসের বাগান বানাই দেও হুকা আমিন আমরা পাইলাম আমরা প্যান্ডেল চাউল গুস্ত মশলা এখন হইল পুস্টার দিবা আব্দুল সামাদ মারুফে কতবার দিছিল মাশাআল্লাহ এই বছর রোমানিয়া প্রবাসী আমার আব্দুল সামাদ মারুফ গত বছর দিছই এই বছর দিছই আগামী বছর পুস্টার বাবদ দিবা 10,000 টাকা হই না মারহাবা মারহাবা জোরে তাকবীর দাও নারায়ে তাকবীর আয় আল্লাহ
তোমার বন্দার সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও, এর জরিয়া তার মধ্যে গান্ডে মাফ করিয়া দেও। রোমানিয়ার জমিনও আছেন মৌলা, রুজি রোজগার বরকত ডালি দেও। আচ্ছা, আমরা পুস্টার পাইলাম। এখন হইল ওয়াজর লাগি সবচেয়ে বড় হইল ওয়াজ হোক আর মাদ্রাসার উন্নয়নে হোক, টাকা দরকার 5 লাখ কইছেন। দেখি আল্লাহ শুরু করি যায় 10,000 টাকা দিবা একজনে হাত তুলক। 10,000 না, 50,000 টাকা। কিতা কইন কত হইতো? আসইন দেখি 50,000 টাকায় মাদ্রাসার ওয়াজ উপলক্ষে আজকেই আমরা মজলিসও বইছি। অত মানুষ আগামী বছর থাকুক কিনা ঠিক নাই, ইনো বড় একটা বরকতি মাহফিল। 50,000 টাকা আগামী বছর মাহফিলও দিবা। হাত তুলকে এজনে কত হাজার ডরাইরা দেখা যায়। 50,000 হাত ফান তুলকা। দেখি 10,000 টাকা ওখান থেকে হোক বড় করি 10,000। ইলা না হইলে তো এই অত টাকা যাইতো না। 10,000 টাকা দিবা। ইয়া আল্লাহ, গতবার কত 10,000 টাকা আইলো, এবার দেখি আয় না। হকা বনি করকা শুরু করি আমরা। 10,000 টাকা মাহফিলও দান করবা। 1 বছরের ভিতরে দিলে হইব ইনশাআল্লাহ, সমস্যা নাই। 10,000 না হইলে হইব না। ও দেখা প্রায় টাকা আইছে, মানুষের দিলে আইছে দেখিয়া। আগামী বছর 10,000 দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মনে বড় আশা ছিল যাইতাম সোনার মদিনায়, দয়াল তোমায় ডাকতে আছি, পৌঁছাও মোদের মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মনে মদিনা মদিনা বলে হইছে আমার জীবন শেষ। মদিনা মদিনা বলে হইছে আমরার জীবন শেষ। দয়া করে নাও না ডেকে ও গো মাবুদ রব্বানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমরা সৌদি আরব প্রবাসী জনাব কামরুল ইসলাম ভাই, তান কৃষ্ণজি আজকে 2টা বাচ্চা আপিজি ফাগড়ি পাইছি। কামরুল ভাই 2 ছেলে আজকে ফাগড়ি পাইছি। আগামী বছর মাহফিলর লাগি দিবা 10,000। কইনা মারহাবা, নারে তাকবীর। ইয়া আল্লাহ, তোমার বন্দারে কুরবানির কবুল ফরমাও। সৌদি আরবের জমিন থাকি জ্বালাইছিল সদকার জরিয়া তার মধ্যে গান্ডে মাফ করি দেও। তান 2টা বাচ্চা জাফিচ্ছা হইয়া পাকড়ি বিফাইলার ওয়া মৌলা, ই বাচ্চান গুনতারে নেককার বানাও, কে মরণ পর্যন্ত সিনার মাঝে কালামুল্লাহর ধারণের তৌফিক দাও। হোক আমিন। 10,000 আমার পুয়ার বাড়ির আব্দুর রহমান, আমার লইলুমিয়া আমারও উনি আলহামদুলিল্লাহ। রোমানিয়া তাকিয়া রোমানিয়া প্রবাসী শেখ মোহাম্মদ আব্দুর রহমান জনাব হাজি লইলুমিয়া সাহর ছেলে। আমারও দেখে রাতিয়া দিয়েছেন। আমার বিসমিল্লাহ শুরু হয়েছে, দেখা যাক কিতা। বিসমিল্লাহ
আপনারা মানুষ জায়গাও না ইটা করলো হইতো না একটু তো আগুয়াই লাগলে একটু তো আগুয়া ও দোকা উবাইতে আছেন মানুষ এটা আগুয়াই সিফা সাম আর রে বাবাই আজকের দিন তো শেষ ও তো আমরা রুয়া শেষ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। রোমানিয়া প্রবাসী জনাব আব্দুর রহমান মাদ্রাসাত নগদ দিছিল ৫,০০০ মাশাআল্লাহ মারহাবা।